ড্রামা শুরু হয় আর আমাদেরকে ফিমেল লিড লিংকে দেখানো হয় যে বৃষ্টির ভিতরে অনেক জোরে জোরে কান্না করছিল, কারণ আজকে ওর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে তখনই সেখানে একটি ছেলে চলে আসে। ওই ছেলেটির মুখ আমাদেরকে দেখানো হয় না। ছেলেটি তখন লিংকে একটি ফুলের বুকে ধরিয়ে দেয় আর ছেলেটি সেখান থেকে চলে যায়। তবে ফুলের বুকের সঙ্গে একটি নোটও ছিল। নোটে লেখা ছিল, জীবনে খারাপ সময় তো আসবে, তবে সূর্য ওঠার সাথে সাথে সমস্ত অন্ধকারও ঠিক কেটে যায়। এটা পরে লিং তো নিজের কান্না থামিয়ে নেয়। ওই ফুলের বুকেতে আমরা একটি কোম্পানির লোগো দেখতে পাই, যে কোম্পানির নাম ছিল ফ্লাওয়ার প্লাস। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে লিং মন দিয়ে একটি শো দেখছিল। এই শোটি হচ্ছে আমাদের ড্রামার মেন লিড বুহাইয়ের। বুহাই হচ্ছে চায়নার নাম্বার 1 কোম্পানি ফ্লাওয়ার প্লাসের সিইও। লিং তো বুহাইকে নিজের আইডল মনে করত। শুধু যে ও নিজের আইডল মনে করত এটা বললেও ভুল হবে, কারণ লিং মনে মনে বুহাইকে অনেক বেশি পছন্দ করত। এদিকে আমরা বুহাইকে দেখতে পাই যে তখন একটি ওয়েডিং এর ডেকোরেটিং এর কাজ করছিল। বুহাইয়ের বিষয়ে যখন কথা হচ্ছে তখন দুইজন ক্যারেক্টারের বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই। এই হচ্ছে ইয়ান আর এই হচ্ছে মু। ওরা দুজন বুহাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তবে অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি ওরা বুহাইয়ের খুব ভালো বন্ধুও ছিল। রাতের বেলা বুহাই তো নিজের কাছে একটি ব্রেসলেট নিয়ে ঘুমাতো। এটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছে, কারণ রাতের বেলা ও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। সেম একই ব্রেসলেট আমরা লিং এর কাছেও দেখতে পাই, অর্থাৎ ও রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। দুজনেই ঘুমিয়ে পড়ে। তখন ওদের ব্রেসলেটের মধ্যে একটি কানেকশন তৈরি হয়। লিং তো একটি স্বপ্নের ভিতরে চলে যায়, যেখানে ও একটি সুন্দর ক্যাস্টেলের ভিতরে ঘুরছিল। তবে ও যখন উপরে যায় তখন নিচে ও বুহাইকে শুয়ে থাকতে দেখে, যেখানে বুহাই তো ঘুমাচ্ছিল। লিং ওকে দেখছিল, তখনই রেলিং ভেঙে যায়, যার কারণে ও সোজা বুহাইয়ের উপরে গিয়ে পড়ে আর ওদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। তখনই বুহাইয়ের ঘুম ভেঙে যায়। বুহাই তো লিংকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই দিনগুলো একটু অস্থির, চারপাশে এত নিয়ম আর বাধা কড়াকড়ি, কিন্তু একটা জিনিস কখনোই বদলায় না, খেলাধুলার প্রতি ভালোবাসা। নিজের প্রিয় টিমকে সাপোর্ট করার মজা সবসময় আলাদা, আর এখন সেটা করতে পারবেন আরও রোমাঞ্চকরভাবে। আমি সম্প্রতি একটি প্ল্যাটফর্মের খোঁজ পেয়েছি, যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস, এমনকি স্পোর্টস ফলো করতে পারবেন, সবকিছু লাইভ ম্যাচ সহ। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, নিজের টিমকে উৎসাহ দেওয়ার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি উপভোগ করতে পারবেন এবং নিজের জন্য কিছু বাড়তি সুবিধাও অর্জন করতে পারবেন। সবকিছু সম্পূর্ণ সেফ। শুধু আমার পিন কমেন্টে যান, গুগলে সার্চ করুন, আর সেখান থেকে চমৎকার প্ল্যাটফর্মে লাইভ ম্যাচ দেখতে পারবেন। আর নতুন ইউজারদের জন্য আছে ওয়েলকাম বোনাস, শুধু প্রোমোকোড ব্যবহার করলেই হবে। বিস্তারিত সব পাবেন পিন করা কমেন্টে। হয়তো লিংকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর ড্রাগন চলে আসে। ওই ড্রাগনটি ওদের দুজনের উপরে আক্রমণ করে, যেটা দেখে লিং তখন একটি চাবুক নিয়ে ওই ড্রাগনের সাথে লড়াই করে আর ওকে হারিয়ে দেয়। এরপর দেখানো হয় যে লিং তো বুহাইকে কিস করতে যাচ্ছিল, তবে তখনই ভয়ে বুহাইয়ের ঘুম ভেঙে যায়। যদিও এই স্বপ্ন দেখে বুহাই অনেকটা ভয় পেয়েছিল, কিন্তু এদিকে লিং তো ঘুমের ভিতরে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপর লিং ঘুম থেকে উঠে পড়ে আর ওর বাবা মার সাথে ব্রেকফাস্ট করতে যায়। তবে তখনই লিং খেয়াল করে যে টিভিতে বুহাইয়ের একটি ইন্টারভিউ চলছে। তবে এই জায়গাটি দেখে লিংয়ের তো অনেক চেনা চেনা লাগে। লিং পরক্ষণে বুঝতে পারে যে এটাই সেই জায়গা যেটা ও স্বপ্নে দেখেছিল। এটা বুঝতে পেরে লিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিং এর এইসব কথা শুনে ওর বাবা মার মনে হতে থাকে যে ও পাগল হয়ে গিয়েছে। বুহাইয়ের প্রতিও দিন দিন আরো বেশি অবজেস্ট হয়ে যাচ্ছে। এদিকে আমরা বুহাইকে ওই বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই, আর যেহেতু এটা বিয়ের অনুষ্ঠান তাই সবাই মিলে অনেক বাজি ফোটাতে থাকে। তবে এই বাজির আগুন দেখে বুহাইয়ের তখন শরীর খারাপ হতে থাকে। ও চারদিক সাদা কালো দেখতে পায়। তখনই সেখানে ইয়ান আর মু চলে আসে। ওরা দুজন মিলে সেখান থেকে বুহাইকে নিয়ে যায়। রাতের বেলা যখন বুহাই ঘুমায় তখন ও আবারও স্বপ্নের ভিতরে চলে যায়, আর সেখানে তো লিং আগে থেকেই হাজির ছিল। বুহাইকে সেখানে দেখে লিং তো ওর সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করতে থাকে। তবে লিং এর সব কর্মকাণ্ড দেখে বুহাইয়ের তো একদমই সহ্য হচ্ছিল না। ততক্ষণে সেখানে ওই ড্রাগনটি আবার চলে আসে। তবে এবারও লিং ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তো লিং আবারও বুহাইকে জোর করে কিস করতে চায়। তবে তার আগেই বুহাই তো লিং এর মুখে একটি ভেজিটেবল বুকে ঢুকিয়ে দেয়। লিং তো এরকম বুকে প্রথমবার দেখেছিল, তাই অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন লিং যখন মার্কেটে যায় তখন সেখানে দেখতে পায় যে ফ্লাওয়ার প্লাস কোম্পানি থেকে সেখানে একটি কম্পিটিশন রাখা হয়েছে। কম্পিটিশনের হোস্ট সবাইকে বলে কম্পিটিশনের প্রতিযোগীদের মধ্যে যে 2 ঘন্টায় সবচেয়ে বেশি ফ্লাওয়ার বুকে বেচতে পারবে তাকে আমরা ফ্লাওয়ার প্লাস কোম্পানিতে চাকরি দেবো। এটা শুনে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ও সিদ্ধান্ত নেয় যে ওই কম্পিটিশনে নাম লেখাবে। তবে প্রথম লিং এর ফ্লাওয়ার বুকে কেউই কিনতে চাচ্ছিল না। এতে লিং অনেকটা হতাশ হয়ে যায়।
তবে তখনই ওর মনে পড়ে যে স্বপ্নে বুহাই ওকে ভেজিটেবল দিয়ে একটি বুকে বানিয়ে দিয়েছিল। এতে লিং অনেকগুলো ভেজিটেবল দিয়ে বুকে তৈরি করে। মুহূর্তের মধ্যে ওর সব বুকে সব সেল হয়ে যায়। যদিও লিং তো কম্পিটিশনে জিতে গিয়েছিল, কিন্তু তারপরও সেখানকার যে শপের ওনার ছিল সে বলছিল যে লিং তো ফ্লাওয়ার প্লাস কোম্পানির নয়, বরং নিজের তৈরি করা বুকে বিক্রি করেছে, তাই ওকে এখানে চাকরি দেওয়া যাবে না। তবে সেখানকার যে কম্পিটিশনের হোস্ট ছিল সে ওই বুকের একটি ছবি তুলে বুহাইয়ের কাছে পাঠিয়ে দেয়। বুহাই প্রথমে এই বুকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তো স্বপ্নের লিংকে বানিয়ে দিয়েছিল। তবে পরক্ষণে ও এটা ইগনোর করে দেয় আর লিংকে চাকরি দিয়ে দিতে বলে। লিং এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন থেকেই তো লিং কাজে জয়েন করে, কিন্তু একটি কলিগের কাছ থেকে জানতে পারে বুহাই তো 2 বছর ধরে এই শপে কোনোদিনই আসে না, কারণ ফ্লাওয়ার প্লাস কোম্পানি এরকম সব শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এটা জানতে পেরে লিং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণেও নিজেকে সামলে নেয় আর বলে রিয়েল লাইফে না হোক ও তো স্বপ্নে বুহাইয়ের সঙ্গে দেখা করতেই পারবে। তাই ও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর লিং স্বপ্নের ভিতরে চলে যায়, যেখানে বুহাই আগে থেকেই ছিল। তবে তখনই সেখানে আবার ওই ড্রাগনটি চলে আসে। ওই ড্রাগনটি বুহাইয়ের উপরে আক্রমণ করে। বুহাই তো উপর থেকে নিচে পড়ে যেতেই যাবে, কিন্তু তার আগে লিং গিয়ে ওকে বাঁচিয়ে নেয়। এরপর লিং ওই ড্রাগনটির সঙ্গে লড়াই করতে থাকে। তবে লড়াই করতে গিয়ে লিং তো উপর থেকে নিচে পড়ে যায়। বুহাই যখন ওর কাছে আসে তখনও বুহাইকে বলে আমার অনেক শরীর খারাপ লাগছে, আর এখন আমাকে একটি জিনিসই বাঁচাতে পারবে, সেটা হলো তোমার কিস। তাই তুমি আমাকে কিস করো। বুহাইয়ের হাতেও কোনো রকম উপায় ছিল না, তাই ও তখন লিংকে কিস করে দেয়। তখন আবার লিং বুহাইয়ের উপরে উঠে পড়ে আর ওকে কিস করতে থাকে। বুহাই বলে এখন তো তুমি সুস্থ হয়ে গিয়েছো, তাহলে কিস করা বন্ধ করো। তবে লিং বলে এটুকু আমার জন্য যথেষ্ট নয়। এটা বলে ও বুহাইকে কিস করতে থাকে। পরের দিন আমরা লিংকে ওর 2 ফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে যেতে দেখি। ওর ছেলে ফ্রেন্ডের নাম হচ্ছে মোনান আর মেয়ে ফ্রেন্ডটির নাম হচ্ছে বাও বাও। 3 জনে মিলে তো এই রেস্টুরেন্টে এসে অনেক খাবার খায়, আর বিল পে করার কথা ছিল মুনানের। তবে মুনান তো নিজের ওয়ালেট আনতেই ভুলে গিয়েছিল, যার কারণে বাও বাও আর লিং মিলে মুনানকে অনেক বেশি ধোলাই দেয়, কারণ মুনানের আজকে ওদের ট্রিট দেওয়ার কথা ছিল। পরের দিন লিং কাজে যায় আর সেখানে ওর কলিগ ওর মনের মানুষের কথা জিজ্ঞাসা করে। লিং তো অনেক খুশি হয়ে নিজের স্বপ্নের মানুষের কথা বলতে থাকে। যদিও লিং এখানে বুহাইয়ের কথাই বলছিল, তবেও কাউকে বুহাইয়ের নামটা জানায় না। এরপর কাজ শেষ হয়ে গেলে বাও আর লিং মিলে মুনানকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায় আর একের পর এক খাবার অর্ডার করতে থাকে, যেগুলোর বিল তো মুনানকেই পে করতে হয়। এরপর সিন সোজা ওদের স্বপ্নে শিফট হয়, যেখানে বুহাই তো একাই ওই ড্রাগনটির সাথে লড়াই করছিল। তবে তখনই সেখানে লিং চলে আসে। লিং আর বুহাই মিলে একসাথে ওই ড্রাগনটিকে মেরে ফেলে। ড্রাগনটি শেষ হয়ে যেতেই সেখানে চারদিকে ফুলের পাপড়ি ছড়িয়ে পড়তে থাকে। এতে ওদের দুজনের মধ্যে একটি রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন আমাদেরকে ওয়েন নামের একটি লোককে দেখানো হয়, যে তো বুহাইয়ের অপোনেন্ট কোম্পানির সিইও ছিল। সে বুহাইয়ের কোম্পানি একদম ডাউন করে দিতে চেয়েছিল, তবে সে এবার সফল হয়নি। বুহাই তো তাকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা লিংকে নিজের কাজে দেখতে পাই। তখনই সেখানে মুনান চলে আসে। মুনান লিংকে এসে জানায় যে আজকে নাকি এই শপে বুহাই আসতে চলেছে, যেটা জানতে পেরে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বুহাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। লিং তো এতটাই এক্সাইটেড ছিল যে ও স্বপ্ন দেখতে থাকে যে বুহাই ও স্বপ্নে রাজকুমারের মতো ড্রেস আপ করে সেখানে এসেছে। তবে রিয়ালিটি তো এটা ছিল না। বুহাই সেখানে আসা মাত্রই ওর কাছে একটি জরুরি কল চলে আসে, যার কারণে বুহাই কাউকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এতে মুহূর্তের মধ্যেই লিংয়ের মুখের হাসি উধাও হয়ে যায়। পরের সিনে রাতের বেলা আমরা বুহাইকে দেখতে পাই, যে মুয়ের সঙ্গে কথা বলছিল। বুহাই এখানে মুকে ওর স্বপ্নের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে ও স্বপ্নে একটি মেয়েকে দেখতে পায়, তবে ওই মেয়েটির মুখ ওর ঠিক মতো মনে নেই। মো তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বুহাই কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। পরের দিন লিং এর মন খারাপ দেখে মুনানোকে নিয়ে ফ্লাওয়ার প্লাস কোম্পানির হেড অফিসে চলে যায়। তবে লিং তো এখানে তেমন কিছুই চিনত না, তাই ও রাস্তা হারিয়ে ফেলে। তখনই সামনে দিয়ে বুহাই আসছিল। বুহাইকে দেখে লিং তো নিজের মধ্যেই হারিয়ে যায়। বুহাই লিংকে এখানে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে নিজের কাজ ছেড়ে এখানে তুমি কি করছো। বুহাই এখানে এতটাই রেগে গিয়েছিল যে ও লিংকে ফায়ার করে দিতে চায়। তবে সময় মতো সেখানে মুনান চলে আসে আর বুহাইয়ের কাছে ক্ষমা চায়। এতে বুহাই ওদের ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু ওদেরকে স্টোররুম পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। লিং তো খুশি মনে স্টোররুম পরিষ্কার করছিল, কিন্তু মুনানের এখানে অবস্থার 12টা বেজে গিয়েছিল।
মোনান তো মনে মনে অনেক বেশি বুহাইকে গালি দিচ্ছিল। পরের দিন লিং যখন কাজে আসে তখন ওর কলিগ ওকে জানায় যে আজকে ওদের শপে একটি অনুষ্ঠান আছে যেখানে বুহাই আসতে চলেছে। তবে যখন বুহাই সেখানে আসে, ছোট্ট একটি ভুলের কারণে লিংয়ের কলিগকে কাজ থেকে ফায়ার করে দেয়, যেটা দেখে লিং তখন বুহাইয়ের পথ আটকায় আর বুহাইকে বলে যাতে বুহাই ওই মেয়েটিকে ক্ষমা করে দেয়। তবে বুহাই এখানে লিংয়ের কোনো রকম কথা শোনে না আর ওকে ওর কাজে মন দিতে বলে সেখান থেকে চলে যায়। বুহাইয়ের এমন আচরণ দেখে লিং তো পুরোই হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে যে ও বুহাইকে স্বপ্নে দেখে যেরকমটা ভেবেছিল, বুহাই বাস্তবে ঠিক তার উল্টোটা। ও অনেকটা রুড। এসব কিছু ভেবে লিংয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। বাসায় গিয়ে ও বুহাইয়ের সমস্ত পোস্টার নিজের ঘর থেকে সরিয়ে ফেলে। পরের সিনে দেখানো হয় যে লিংয়ের মা লিংকে অনেকগুলো ছেলের ছবি দেখায় আর তাদের মধ্যে কারোর একটির সাথে ডেটে যেতে বলে। লিং তখন ওর মাকে বলে তোমার যাকে ভালো লাগে তার সাথে আমি ডেটে যাব। ওই নিয়ে আর কথা বাড়ায় না, কারণ ও বুহাইকে ভুলতে চায়। পরের দিন লিং তো সময় মতো ডেটে চলে যায়। তবে সেখানে গিয়েও নিজের ডেটকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওই ছেলেটি ছিল অনেক বেশি মোটা। ছেলেটিকে দেখে লিং তো একটি টেবিলের তলায় লুকিয়ে পড়ে। তবে ওই রেস্টুরেন্টে তখন বুহাইও ছিল। বুহাই তোকে দেখে ফেলে আর ইচ্ছা করে বুহাই লিংকে ধরা খাইয়ে দেয়। এতে লিং উপায় না পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। বুহাইয়ের এরকম কর্মকাণ্ড দেখে লিং তো ওর উপরে আরো বেশি রেগে যায় আর বুহাইকে আরো বেশি করে নিজের জীবন থেকে মুছে ফেলতে চায়। কিন্তু পরের দিনই লিংকে একটি এক্সিবিশনে যেতে হয় যেখানে বুহাই এসেছিল। তবে বুহাইকে এমনভাবে ইমাজিন করে লিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লিং নিজে কাজ করতে থাকে, তবে ও বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। লিং এমনভাবে লুকিয়েছিল যে বুহাই খুব সহজেই ওকে দেখে ফেলে আর কাজে ফাঁকি দেওয়ার জন্য বুহাই ওর 3 মাসের স্যালারি কেটে নেয়। এটা শুনে লিং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর এটাই ভাবতে থাকে বুহাই ওকে কি করে দেখলো। এরপর দেখানো হয় বুহাইয়ের একটি ফুলের বুকে খুবই পছন্দ হয়। বুহাই তখন মুখে বলে এই ফুলের বুকেটি যে বানিয়েছে তাকে আমার কাছে নিয়ে এসো, তাকে আমি নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবো। পরক্ষণে দেখানো হয় যে মোর কাছে লিংকে নিয়ে চলে আসে। আসলে লিং ওই বুকেটি বানিয়েছিল। বুহাই ওকে দেখে একদমই খুশি হয় না। এদিকে লিংও তো চাচ্ছিল বুহাইয়ের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু কিছু করার ছিল না। বুহাই ওকে কাজে লাগিয়ে দেয়। তবে লিং তো ওর সঙ্গে বাথরুমেও চলে যাচ্ছিল। এটা বুঝতে পেরে লিং তো অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। তবে বুহাইয়ের সাথে কাজ করতে করতে লিং তো আবারও বুহাইয়ের ভিতরে হারিয়ে যায় আর ও পড়ে যেতেই যাবে, কিন্তু তার আগেই বুহাই ওকে বাঁচিয়ে নেয়। লিং তো মনে করতে থাকে এটা ওর স্বপ্ন। তবে তখনই বুহাই ওকে ফেলে দেয়। আসলে বুহাই ওকে নয় বরং নিজের ডিজাইন বাঁচাতে চাচ্ছিল। এরপর আমাদেরকে রাতের বেলা সিন দেখানো হয় যেখানে লিং তখনও কাজ করছিল। এদিকে বুহাইও তখন কাজ করছিল। তবে তখনই সেখানে কারেন্ট চলে যায়। লিং একটি টর্চ নিয়ে যেতে থাকে, তখনই সেখানে বুহাই চলে আসে। বুহাইকে এভাবে দেখে লিং ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন লিং এর জ্ঞান ফেরে তখন দেখতে পায় বুহাই তো আপন মনে কাজ করছে। পরের দিন যখন বুহাই অফিসে আসে তখন দেখতে পায় এত কষ্ট করে করা এক্সিবিশনে আগুন লেগে গিয়েছে আর আগুন দেখে বুহাইয়ের শরীর তো আবারও খারাপ হতে থাকে। ও কোনো রকম ভাবে বাড়িতে চলে আসে আর অনেক প্যানিক করতে থাকে। এদিকে আমাদেরকে ওয়েনকে দেখানো হয়, যার কথা থেকে আমরা বুঝতে পারি এই আগুন লাগানোর পিছনে ওরই হাত আছে। এখন আমরা তো জানি যে বুহাইয়ের আগুনের সমস্যা আছে, তাই ও সবকিছু সাদা কালো দেখতে থাকে। বুহাই তো এটা নিয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল যে এক্সিবিশনের কাজ ও কি করে কমপ্লিট করবে। এদিকে আমরা রাতের বেলা লিংকে লুকিয়ে লুকিয়ে অফিসে ঢুকতে দেখি, কারণ ও গুরুত্বপূর্ণ একটি জিনিস অফিসে ফেলে গিয়েছিল। তবে ও তখনই সেখানে বুহাই আর বাকি সবাইকে দেখতে পায়, যেখানে বুহাই অন্য একটি লোককে দিয়ে কাজ করাচ্ছিল আর নিজে কিছুই করছিল না। এটা দেখে লিং মনে মনে ভাবে তাহলে বুহাই অন্যকে দিয়ে কাজ করায় আর নিজে সকল ক্রেডিট নিয়ে নেয়। লিং এর মনে বুহাইয়ের জন্য তো অনেক বড় একটি ভুল ধারণা জন্মে গিয়েছিল। ও যখন সেখান থেকে পালিয়ে যেতে যাবে কিন্তু তখনই ওর পায়ে একটি ফুলদানি লেগে যায়, যার কারণে ও তো ধরা পড়ে যায়। বুহাই তো এখানে লিং এর ভুল ধারণা ক্লিয়ার করে না আর এমন অ্যাক্ট করতে থাকে যেন লিং ওকে ঠিকই ধরেছে, যে বুহাই অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে সকল ক্রেডিট নিয়ে নেয়, যেটাতে লিং এর তো এবার বুহাইয়ের প্রতি আরো বেশি ঘৃণা জন্মায়। ও বলে যে ও আর চাকরি করবে না আর সকলের সামনে বুহাই সত্যিটি বলে দেবে। এটা বলে লিং সেখান থেকে চলে যায়। পরের দিন লিং যখন অফিসে আসে তখন মু ওকে বলে সবকিছু লুকিয়ে রাখতে, তার বদলে ও লিংকে অনেকগুলো টাকা দেবে। তবে লিং তো মুখে না করে দেয় আর বলে বুহাইকে ওর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে ও বুহাইয়ের সত্যি সবার সামনে বলে দেবে। এটা বলে লিং চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে মু যখন এটা বুহাইকে বলে যে বুহাইকে লিং এর কাছে ক্ষমা চাইতে হবে, তখন বুহাই তো এতে পুরোপুরি না জানিয়ে দেয় আর বলে ও কখনো লিং এর কাছে ক্ষমা চাইতে পারবে না। কিন্তু পরে সিনে দেখানো হয় বুহাই লিং এর বাড়িতে
যায় লিং এর সাথে দেখা করতে। লিং মনে করে হয়তো বুহাই ওর কাছে ক্ষমা চাইতে এসেছে, তবে বুহাই এখানে লিং এর কাছে ক্ষমা চাইতে নয়, বরং ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে এসেছে যে লিং এখন থেকে ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে আর ও যা বলবে তা শুনবে। আর যদি লিং এই কথা না শোনে তাহলে বুহাই ওর বাবার দোকানের বিরুদ্ধে কেস করে দেবে। এতে লিং অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওর সঙ্গে কন্ট্যাক্ট সাইন করে নেয়। বুহাই সেখান থেকে চলে যাওয়ার আগে লিংকে বলে, আজকে আমার বাড়িতে মেড আসেনি, তাই সকল কিছু নোংরা হয়ে আছে, তুমি এসে প্লিজ আমার বাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যেও। এটা বলে বুহাই সেখান থেকে চলে যায়। বুহাইয়ের এমন কথা শুনে লিং তো অনেক বেশি রেগে যায়। এরপর লিং সোজা সেখান থেকে বুহাইয়ের বাড়িতে চলে যায়, যেখানে বুহাই ওকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়। এরপর ওরা দুজনে একসাথে অফিসে চলে যায়। দুজনকে একসাথে দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। বিশেষ করে এখানে ইয়ান অনেক বেশি জ্বলছিল, কারণ ও মনে মনে বুহাইকে অনেক বেশি পছন্দ করত। লিং এর সকল কলিগরা ওকে জিজ্ঞাসা করে, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছিলে, তাহলে এখন আবার এখানে এসেছো কেন? লিং বলে, আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? আসলে বুহাই আমাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করেছে, এমনকি আমার পাও জড়িয়ে ধরেছে, তাই আমি রাজি হয়েছি, না হলে কখনো এখানে আসতাম না। তবে তখনই পিছনে বুহাই চলে আসে। বুহাইকে দেখে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিং যখন পিছনে ফেরে তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। বুহাইকে এখানে দেখে লিং তো আমতা আমতা করতে শুরু করে, তবে বুহাই তখন ওকে পানিশমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। লিং তো বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল। বাসায় গিয়ে ও রাতের বেলায় ব্রেসলেট পরে এটা নিয়াত করে ঘুমিয়ে পড়ে আজ স্বপ্নে ও বুহাইকে অনেক পিটাবে। তবে এবার স্বপ্নটা একটু আলাদা রকম ছিল, কারণ এটা অন্য দুনিয়া ছিল, যেখানে বুহাই তো অনেক বেশি শক্তিশালী ছিল, তাই লিং ওর সঙ্গে কিছুতেই পারে না। বুহাই উল্টো লিংকে অনেক মারধর করে আর ওকে মেরে ফেলতেই যাবে, কিন্তু তার আগে লিং এর ঘুম ভেঙে যায়। পরের দিন লিং আর বুহাই একসাথে অফিসে যাচ্ছিল, তবে লিং এখানে অনেক রাগী দৃষ্টিতে বুহাইয়ের দিকে তাকিয়েছিল, যেটা দেখে বুহাই ইচ্ছা করে ব্রেক কষে দেয়, আর যার কারণে লিং এর অবস্থার তো 12টা বেজে যায়। লিং তো নিজে থেকে রিজাইন দিতে পারবে না, তাই ও এখন প্ল্যান করে যে এমনভাবে জ্বালাবে ও বুহাইকে যে বুহাই নিজে থেকে ওকে চাকরি থেকে বের করে দেবে। তাই লিং বুহাইয়ের জন্য অনেক ঝাল একটি খাবার নিয়ে যায় আর সেখান থেকে বাইরে চলে আসে চামচ আনতে। তবে যতক্ষণে লিং ফিরে আসে এসে দেখতে পায় বুহাই তো সকল খাবার শেষ করে ফেলেছে, তবে বুহাইয়ের তো কিছুই হয়নি। লিং এটা দেখে একটু অবাক হয়ে যায়, তবে বিষয়টিকে ইগনোর করে নিজের খাবার খেতে যায়। খাবারটি খেয়ে লিং এর চোখ মুখ তো লাল হয়ে যায়, অর্থাৎ বুহাই ওর সঙ্গে ওর খাবার পাল্টে নিয়েছে। এটা বুঝতে পেরে লিং তো বুহাইকে অনেক কথা শোনায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বুহাই আগে থেকে টের পেয়ে গিয়েছিল যে লিং ওর জন্য ঝাল খাবার নিয়ে এসেছে, তাই ও তো আগে থেকে ওই বাটি দুটি চেঞ্জ করে নিয়েছিল। এখন লিং তো ধরা পড়ে গিয়েছিল, যার কারণে পানিশমেন্ট স্বরূপ বুহাই ওর 1 মাসের বোনাস কেটে নেয়। পরের সিনে আমরা লিং আর বুহাইকে একসাথে একটি ক্লায়েন্টের সাথে ডিল করতে যেতে দেখি, তবে এখানে ওই ক্লায়েন্টের সাথে বুহাই অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। ক্লায়েন্ট তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে সেখান থেকে চলে যায়। বুহাই প্রথম নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ও বেশি ড্রিঙ্ক করতে পারতো না, কারণ ওর একটুতেই নেশা চড়ে যেত। বুহাইয়ের এতটাই নেশা চড়ে গিয়েছিল যে অনেক বেশি দুষ্টামি করতে থাকে, আর লিং ওকে সামলাতে সামলাতে প্রায় পাগলই হয়ে যায়। এমনকি বুহাই তো একটি ছোট বাচ্চার আইসক্রিম পর্যন্ত কেড়ে খেয়ে নেয়, যেটা দেখে লিং ওকে কোনো মতে সামলে বাড়িতে নিয়ে আসে। লিং তো একটি লিপস্টিক দিয়ে বুহাইয়ের মুখের 12টা বাজিয়ে দেয় আর যাওয়ার আগে ওর নাক টেনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বুহাইয়ের যখন ঘুম ভাঙে তখন ও নিজের মুখের এই অবস্থা দেখে লিং এর উপর অনেক বেশি রেগে যায়। এরপর লিং যখন অফিসে যায় তখন তো বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু বুহাই ওকে ধরেই ফেলে আর ওকে পানিশমেন্ট স্বরূপ পুরো বিল্ডিংটি পরিষ্কার করতে বলে। লিং তো বিল্ডিং পরিষ্কার করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। ও তখন মুনান আর বাওয়ের কাছে সাহায্য চায়, কিন্তু ওরা দুজন লিং এর এরকম কথা শুনে সেখান থেকে পগার পার হয়ে যায়। লিং তো বুহাইয়ের উপরে অনেক বেশি রেগেছিল, তাই এবার স্বপ্নে গিয়ে লিং ইচ্ছা মতো বুহাইকে ধোলাই করে আর চারদিকে আগুন ধরিয়ে দেয়। লিং সেখানে বুহাইকে রেখে চলে যায়, তবে ও আবারও ফিরে আসে বুহাইকে বাঁচানোর জন্য। যতই হোক ও বুহাইকে তো মনে মনে অনেক ভালোবাসতো। পরের দিন আমরা ওদের দুজনকে একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে দেখি, যেখানে ক্লায়েন্টের তো লিংয়ের ট্যালেন্ট দেখে লিংকে অনেক বেশি পছন্দ হয়। সে লিংকে বলে, যদি বুহাই তোমার বস না হতো তাহলে আমি তোমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম। এটা শুনে লিং তখন বলে, আরে না না, আমার বস তো অনেক বেশি ভালো, এমনকি সে আমাকে নিজে গাড়িতে করে বাড়িতে ড্রপও করে দেয়। কিন্তু পরক্ষণেই দেখানো হয় যে বুহাই ওকে ওখানে থুয়ে গাড়ি নিয়ে চলে যায়। লিং তো এতে অনেক বেশি রেগে যায় আর সবচেয়ে বেশি আপসেট ছিল, কারণ ওর ব্যাগটি তো বুহাইয়ের গাড়িতেই ফেলে এসেছে। লিং এর মনে পড়ে আজ অফিসে ও বুহাইয়ের একটি ম্যাগাজিন পেয়েছিল।
ওই ম্যাগাজিনে বুহাইয়ের একটি ছবি ছিল। লিং তো কলম দিয়ে এঁকে বুহাইয়ের ছবির 12টা বাজিয়ে দিয়েছিল। এটা মনে পড়তেই লিংয়ের তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওই ছবিটি ও নিজের ব্যাগে রেখে দিয়েছিল। এদিকে দেখানো হয় বুহাই তো লিংয়ের ব্যাগ থেকে ওই ছবিটি পেয়ে যায় আর লিংয়ের উপর অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখানো হয় যে বুহাই ইয়ান আর মোয়ের সঙ্গে ডিনার করছিল, তবে ইয়ান এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় আর বুহাইকে নিজের মনের কথা বলতে থাকে। বুহাই তো ইয়ানকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু ইয়ান ওকে কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। এতে মো জোর করে ইয়ানকে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ইয়ান তো অনেক বেশি কান্না করতে থাকে আর বলতে থাকে কেন বুহাই ওর ভালোবাসা বুঝতে পারে না। ইয়ানের এরকম কথা শুনে মো তো অনেক বেশি কষ্ট পেতে থাকে, কারণ ও মনে মনে ইয়ানকে পছন্দ করত। পরের দিন অফিসের সিন দেখানো হয়, যেখানে বুহাইয়ের নিউ প্রজেক্টের ফাইলটি লিক হয়ে গিয়েছিল। বুহাইকে তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। সব দোষ তো লিংয়ের ঘাড়ে এসে পড়ে, কারণ সেখানকার যে মেট ছিল সে তো লিংকে শেষবারের মতো কেবিন থেকে বের হতে দেখেছে। তবে তখনই লিংয়ের মনে পড়ে যে ওর আগে এখানে মুনান এসেছিল, কিন্তু লিং এই ব্যাপারে কাউকে জানায় না আর শুধু এটাই বলে যে ওরকম কিছুই করেনি, তাই ওর উপরে কেউ যেন সন্দেহ না করে। এরপর লিং এক জায়গায় মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে মুনান চলে আসে। মুনান তখন লিংকে বলে সবাইকে সত্যিটা বলে দিতে, যে শেষবারের মতো কেবিন থেকে লিং নয় বরং ও বেরিয়েছিল। কিন্তু লিং বলে তোমার নাম বলে কোনো লাভ হবে না, কারণ আমার তোমার প্রতি পুরো বিশ্বাস আছে যে তুমি এরকম কিছু করতেই পারো না। লিং এরকম কথা শুনে মোনানের তো অনেক বেশি খারাপ লাগে। মোনানের খারাপ কেন লাগছে সেটা আমাদেরকে একটু পরেই দেখানো হয়। আমরা ওকে ওয়েনের সাথে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে মোনানও ওয়েনের সঙ্গে জড়িত আছে আর ওই ইচ্ছা করে বুহাইয়ের কোম্পানির প্রজেক্টের ফাইলটি লিক করে দিয়েছিল শুধুমাত্র ওয়েনের কথায়। এদিকে মো বুহাইকে বলে যে লিং এরকম কোনো কাজ করতেই পারে না। বুহাইও বলে হ্যাঁ আমার লিংয়ের প্রতি বিশ্বাস আছে, ও এরকম কাজ করতে পারে না। এরপর দেখানো হয় লিং বুহাইয়ের সাথে দেখা করতে আসে আর বলে যে ও এরকম কিছুই করেনি, কিন্তু বুহাই এখানে হঠাৎ করে লিংয়ের উপরে রেগে যায় আর ওর সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। দূরে আমরা ওয়েনকে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে কেন বুহাই লিংয়ের সঙ্গে খারাপ আচরণ করছে। এরপর বুহাই ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে ওই ক্লায়েন্ট বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল, কারণ তার মনে হচ্ছিল যে বুহাইয়ের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে তাদের প্রজেক্টটি লিক হয়ে গিয়েছে। তাই ক্লায়েন্ট ওদের সাথে কোনো রকম কথা না বলে সেখান থেকে চলে যায়। ইয়ানের তো এবার লিংয়ের উপর অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল যে সব কিছু লিংয়ের কারণেই হচ্ছে। ও সোজা অফিসে গিয়ে লিংকে একটি রুমের ভিতরে আটকে সেখান থেকে চলে আসে। তবে ও যাওয়ার পথে সেখানে বুহাই আর মোকে আসতে দেখে। এতে লিং ওদেরকে আটকানোর চেষ্টা করে, তবে তখনই বুহাই সেখান থেকে লিংয়ের আওয়াজ শুনতে পায়। এতে তাড়াতাড়ি গিয়েও দরজা খুলে। লিং তো অনেক বেশি ভয় পেয়েছিল, যার কারণে ও বুহাইকে জড়িয়ে ধরে, কিন্তু বুহাই ওকে দূরে সরিয়ে দেয়। তখনই সেখানে মুনান চলে আসে। মুনান কোনো মতে লিংকে সেখান থেকে নিয়ে যায়, তবে বাড়িতে গিয়েও লিংয়ের মন তো অনেক বেশি খারাপ ছিল, ও অনেক বেশি কান্না করে। পরের দিন যখন লিং অফিসে যায় তখন নিজের টেবিলের উপরে কিছু খাবার রাখা দেখতে পায়। লিং তো বুঝতে পারে না এটা ওর জন্য এখানে কে রেখে গিয়েছে, কিন্তু ওই খাবারগুলো খেতে থাকে আর সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। তখনই সেখানে অফিসে একজন স্টাফ চলে আসে আর বলে কাল লিংয়ের ওই ব্যাপারটি নিয়ে একটি মিটিং রাখা হয়েছে, তাই সবাই যেন এতে উপস্থিত থাকে। এতে সকল কলিগরা তো বলাবলি করতে থাকে যে হয়তো লিংকে সকল ক্ষতিপূরণের টাকা দিয়ে দিতে হবে। লিং তো এটা শুনে অনেক বেশি ঘাবড়ে যায় যে এতগুলো টাকা ও কোথা থেকে আনবে। লিং তো এই ব্যাপারটির জন্য বাসায় গিয়েও অনেক বেশি কান্না করতে থাকে। পরের দিনও ঠিক সময় মতো অফিসে পৌঁছে যায়, যেখানে ও লুকিয়ে লুকিয়ে বুহাইয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই পিছন থেকে বুহাই চলে আসে। এরপর মিটিং শুরু হয়ে যায়, যেখানে সবাই বলাবলি করছিল হয়তো লিংকে আজ চাকরি থেকে বের করে দেওয়া হবে আর ওকে সকল ক্ষতিপূরণের টাকা দিতে হবে, কিন্তু ব্যাপারটি একদমই সেরকম ছিল না। বুহাই তো সেখানে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে এসেছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বুহাইয়ের প্রজেক্টের ফাইল নিয়ে ওয়েনের একজন লোক সেখান থেকে বের হচ্ছে। এতে ওয়েন তো সবার সামনে ধরা পড়ে যায় আর লিং যে এসব কিছুই করেনি সেটাও সবার সামনে প্রমাণ হয়ে যায়। এতে কলিগরা নিজের ভুল বুঝতে পারে আর লিংয়ের কাছে ক্ষমা চায়। লিংও তখন এই সুযোগের ফায়দা তুলে নেয়। লিং তো অনেক বেশি খুশি ছিল, তাই বাসায় যাওয়ার পথে ও মোনানকে জড়িয়ে ধরে, যেটাতে মোনান তো অনেক বেশি শকড হয়ে যায়
আর ওর অনেকটা ভালো লাগে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে মুনান মনে মনে লিংকে অনেক বেশি পছন্দ করত। পরের দিন লিং যখন অফিসে যায় তখন ওর একটি কলিগের কাছ থেকে জানতে পারে যে সেদিনকে টেবিলের উপর বুহাই ওর জন্য খাবার রেখেছিল। এতে লিংও বুঝতে পারে যে বুহাই আগে থেকেই জানতো যে ও কোনো দোষ করেনি। এটা বুঝতে পেরে লিং এর মাথায় তো আগুন ধরে যায়। ও বুহাইয়ের উপর অনেক বেশি রেগে যায়। বুহাই যখন এটা জানতে পারে তখন তো লিং এর থেকে বাঁচার জন্য বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে বুহাইয়ের একটি এমপ্লয়ও ছিল। বুহাই ওকে বাইরে গিয়ে দেখতে বলে যে লিং বাইরে আছে কিনা। ওই এমপ্লয় বলে না না, বাইরে তো কেউই নেই। বুহাই তো হাত ছেড়ে বাঁচে আর নিজেকে একটু ঠিক করে ও দরজা খোলে, কিন্তু বাইরে তো লিং ওর জন্য অপেক্ষা করছিল। লিংকে দেখে বুহাইয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপর লিং বুহাইকে অনেক কথা শোনায় আর ওর কাছে ক্ষমা চাইতে বলে। বুহাই বলে আমি যেটা করেছি তার পিছনে একটি কারণ আছে। আমি যদি এটা না করতাম তাহলে ওয়েনের সত্যিটা কখনোই সামনে আনতে পারতাম না। তাই আমি কোনো ভুল করিনি। কেন তোমার কাছে ক্ষমা চাইবো? এটা বলেই বুহাই সেখান থেকে চলে যেতে শুরু করে। আর ওর মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে এতক্ষণ লিংকে অনেক বেশি ভয় পাচ্ছিল। লিংয়ের তো তখন অনেক বেশি রাগ হতে থাকে যে বুহাই এবার ওর কাছে ক্ষমা চাইলো না। পরের দিন লিং আর বুহাই একটি মিটিং এর জন্য যাচ্ছিল। তবে বুহাই তো এখানে ইচ্ছা করে লিংকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, যার কারণে লিং অনেকটা ক্লান্ত হয়ে যায়। বুহাই বলে এখন বসে না থেকে তাড়াতাড়ি আমার সাথে চলো। এতে লিংয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। লিং একটি তলোয়ার নিয়ে বুহাইকে মারতে যায়। তবে তখনই পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা বলে ওঠে ওটা ভেঙে ফেলো না, ওটা আমার ফ্লাওয়ার স্টিক। ততক্ষণে লিংও নিজের স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর বুঝতে পারে এটা কোনো তলোয়ার নয়, বরং একটি ফ্লাওয়ার স্টিক। কিন্তু ওটা তো ভেঙে গিয়েছিল। এটা দেখে লিং ওই বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায়। মহিলাটি বলে কোনো ব্যাপার না, এমনিতেই এগুলো কেউ কিনছে না, কিছুদিন পরে এমনি এমনি নষ্ট হয়ে যাবে। যেটা শুনে লিংয়ের তো অনেক বেশি খারাপ লাগে। এতে লিং সিদ্ধান্ত নেয় যে ওই বুড়ি মহিলাটিকে সাহায্য করবে। তাই ও তখন ওখানে কাজে লেগে পড়ে। যেটা দেখে বুহাইও তখন ওদেরকে সাহায্য করার জন্য সেখানে আসে। বুহাইকে সেখানে দেখে কাস্টমারের ভিড় লেগে যায় আর সমস্ত বুকে বিক্রি হয়ে যায়। যেটা দেখে লিং তো মনে মনে অনেকটা প্রাউড ফিল করছিল। তবে তার মধ্যেই বুহাই একটু ওকে খোঁচা মেরে কথা বলে যে এত খুশি হয়ে লাভ নেই, তুমি কখনোই একজন ফ্লোরিস্ট হতে পারবে না। যেটা শুনে লিং বলে সময় আসলেই দেখা যাবে যে আমি ফ্লোরিস্ট হতে পারি কিনা। পরের দিন লিং আর বুহাই একটি বিজনেস ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। যেটা দূর থেকে ইয়ান দেখে অনেক বেশি জ্বলছিল, কারণ প্রত্যেকবার বুহাই তো ওকে নিয়ে যায়, কিন্তু এবার ও লিংকে নিয়ে গিয়েছে। এদিকে দেখানো হয় ওয়েনের একটি লোক এসে লিংয়ের বাবার দোকানে ফ্রিতে খাবার খেতে থাকে আর তার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। তবে তখনই সেখানে মুনান চলে আসে। মুনান সেখানে এসে ওই লোকটিকে সেখান থেকে ভাগিয়ে দেয়। যেটা দেখে লিংয়ের বাবা তো মুনানের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন বুহাই তো অনেক বেশি অসুস্থ ছিল, তাই ও নিজের সকল কাজের দায়িত্ব লিংকে দিয়ে দেয়। যেটাতে লিং তো অনেক বেশি রেগে যায়। লিং নিজের কাজ কমপ্লিট করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে থাকে। তবে এদিকে বুহাই তো ভিডিও গেম খেলে নিজের সময় পার করছিল। এদিকে দেখানো হয় লিংয়ের বাবা লিংয়ের মাকে সকল ঘটনা খুলে বলে যে মুনান কি করে আজকে ওনাকে হেল্প করেছে। এটা শুনে লিংয়ের মা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মুনানকে অনেক বেশি যত্ন করতে থাকে। লিংয়ের মা ধরেই নিয়েছিল যে বুহাইকে নয়, বরং মুনানকেই উনি নিজের জামাই বানাবে। পরের দিন লিংয়ের কাছে ওর ওই কলিগের কল আসে, যাকে বুহাই ছোট্ট একটি কারণে কাজ থেকে ফায়ার করে দিয়েছিল। লিংয়ের কলিগ ওকে বলে বুহাই আসলে নিজেকে যতটা খারাপ দেখায় ততটা খারাপ আসলে বুহাই না। কাজ থেকে বের করে দেওয়ার পর বুহাই উল্টো ওকে অনেক বেশি সাহায্য করেছে, যার কারণে ও এখন একটি ভালো পজিশনে আছে। এসব শুনে লিং বুঝতে পারে ও সেদিন বুহাইকে ভুল বুঝেছিল। বুহাই উপর থেকে যতটা রুট দেখায় ও আসলে ততটাও রুট না। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে বুহাইয়ের কাছে এসে বলে তুমি কেন লিংকে নিয়ে বিজনেস ট্রিপে গিয়েছিলে? প্রত্যেকবার তো আমি তোমার সাথে যাই, তাহলে এবার এমন কি হলো যে তুমি ওই মেয়েটিকে নিয়ে গেলে? বুহাই বলে আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি নই। এটা বলেই বুহাই সেখান থেকে চলে যায়। ইয়ান তো অনেক বেশি কষ্ট পায়। মো তখন ওকে সান্ত্বনা দেয়। এরপর স্নেহ দেখানো হয় লিং বুহাইয়ের সাথে দেখা করতে আসে আর ওকে বলে আমি এখন একজন ফ্লোরিস্ট হতে চাই, আমি কি এখনো যোগ্য হইনি? বুহাই বলে এখনো তুমি যোগ্য হওনি, কারণ এখনো তুমি আমার প্রতি অনেক বেশি অবসেস, আর যতদিন ধরে তুমি আমার প্রতি নিজের মনোযোগ সরাতে পারবে না ততদিন ধরে তুমি এই কাজের জন্য যোগ্য না। লিং বলে মোটেই না, এখন আমি নিজের কাজের প্রতি অনেকটা সিরিয়াস
আমি এখন আর আপনার প্রতি এতটাও অবসেসড না। এতে বুহাই তখন লিংয়ের পরীক্ষা নিতে চায় আর লিংয়ের অনেকটা কাছে চলে যায়। লিং তখন বুহাইয়ের মধ্যেই হারিয়ে যায় আর ওকে কিস করতে যায়। তখনই বুহাই ওকে থামিয়ে দেয় আর বলে, দেখলে আমি তো তোমাকে বললামই যে তুমি এখনো আমার প্রতি অনেকটা অবসেসড, তাই তুমি এই কাজের জন্য এখনো যোগ্য না। যেটা শুনে লিংয়ের তো মনে মনে অনেক বেশি রাগ হতে থাকে। পরের সিনে দেখানো হয় যে বুহাই একটি কম্পিটিশনের নাম দিয়েছিল, কিন্তু ও এটা নিয়ে ভয় পাচ্ছিল ওই দিন না ও আবার সবকিছু সাদা কালো দেখতে পায়। বুহাই মনে মনে ভাবতে থাকে এর কারণে ওকে লিংয়ের সাহায্য নিতে হবে, কারণ যবে থেকে লিং ওর সাথে সাথে থাকছে তখন থেকে ওর চোখ আস্তে আস্তে ভালো হচ্ছে, ও আর কিছু সাদা কালো দেখছে না। তাই ও লিংকে এবার রাজি করতে যায়। তবে লিং তো এত সহজে রাজি হবে না। ও বুহাইকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেয়, নিজের রেস্টুরেন্টে খায়, অনেক শপিং করে আর বুহাইয়ের ঘাড়ে চড়ে যেতে থাকে। এরপর সিন সোজা কম্পিটিশনের দিন চলে যায়, যেখানে দেখানো হয় যে প্রথম রাউন্ডে বুহাই তো ফার্স্ট এসেছে, যেটাতে ওয়েন তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে বুহাই আবার এই কম্পিটিশনে জিতে না যায়। তবে তখন মুনান ওকে শান্ত হতে বলে আর ফাইনাল রাউন্ড অব্দি অপেক্ষা করতে বলে। মুনান নাকি একটি প্ল্যান করেছে। কিছুক্ষণ পরে ফাইনাল রাউন্ড শুরু হবে, কিন্তু তার আগে একটি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। তখনই সেখানে আগুন জ্বলে ওঠে আর এই আগুন দেখে বুহাইয়ের তো আবারও শরীর খারাপ হতে থাকে। ও আবারও সবকিছু সাদা কালো দেখতে শুরু করে। লিং বুঝতে পারছিল না যে বুহাইয়ের হঠাৎ করে কি হয়েছে। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়, কিন্তু বুহাই তো সবকিছু সাদা কালো দেখছিল, যার কারণে ও ঠিকমতো বুকে বানাতে পারছিল না। বুহাইকে এমন করতে দেখে লিং তো বলতে থাকে, এটা আপনি কিরকম ভাবে বুকে বানাচ্ছেন? এই রঙের ফুলের সঙ্গে এই রঙের ফুল একদমই মানায় না। সবাই তো বুহাইয়ের এরকম ফুলের বুকে বানানো দেখে অনেক বেশি গসিপ করতে থাকে। বুহাই এতে অনেকটা ট্রমাটাইজ হয়ে যায়। লিং ভাবে হয়তো বুহাইয়ের জ্বর এসেছে, তাই ও বুহাইয়ের কপালে হাত দিয়ে চেক করতে যায়। তবে বুহাই তখন লিংয়ের উপরে নিজের রাগ ঝাড়ে আর সেখান থেকে যেতে শুরু করে। বুহাই তো এতটাই অমনোযোগী হয়ে হাঁটছিল, একটি গাড়ি একটু হলে ওকে মেরে দিত, কিন্তু সময় মতো লিং ওকে বাঁচিয়ে নেয় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে মু লিংয়ের কাছে এসে বুহাইয়ের বিষয়ে সকল সত্যি কথা বলে দেয়, যে ছোটবেলায় একটি দুর্ঘটনা ঘটার কারণে বুহাই আগুন দেখলেই সবকিছু সাদা কালো দেখতে পায়। এটা শুনে লিংয়ের তো বুহাইয়ের জন্য অনেক বেশি খারাপ লাগে। ও সোজা বুহাইয়ের কাছে চলে যায় আর ওর হাত ধরে বলে, আমি আপনাকে সাহায্য করব। লিং বুহাইকে বলে, আপনি তো শুধু তিনটা রং দেখতে পারেন, সাদা, কালো আর গ্রে, তাহলে এই রং দিয়ে আপনি একটি ফুলের বুকে বানাবেন। লিং এর এই আইডিয়াটা বুহাইয়ের অনেক বেশি পছন্দ হয়। ও লিং এর আইডিয়া অনুসরণ করে একটি সুন্দর ফুলের বুকে তৈরি করে আর ফাইনাল রাউন্ডে সেটাই প্রেজেন্ট করে। জাজরা বুহাইয়ের এরকম অদ্ভুত রকমের বুকে দেখে ওকে ওই বুকের সম্পর্কে কিছু বলতে বলে। এতে তখন বুহাই বলে, ছোটবেলা থেকেই আমি অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, আর ছোটবেলায় আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে আমার মধ্যে তেমন কোনো ফিলিংসও আসে না। তবে আমি যখন ফুলের বুকে বানাই তখন আমার ভিতরে থাকা সকল ফিলিংস আস্তে আস্তে কাজ করতে শুরু করে। তাই এই ফুলের বুকের মধ্যে তেমন কোনো বিশেষত্ব না থাকলেও আমার ইমোশন মিশে আছে। এগুলো শুনে সবাই তখন হাততালি দিতে থাকে। যদিও বুহাই এই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পায়নি, তবুও ওকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর সবাই একসাথে একটি ছবি তুলতে যায়। তবে তখনই লিং তো বুহাইকে জড়িয়ে ধরে আর এভাবেই ওদের ফটো ক্লিক হয়ে যায়। পরের দিন যখন লিং নিজের কাজ করছিল তখনই ওর কাছে বাও চলে আসে আর লিংকে বলে, তোমাকে এখন থেকে আর এখানে কাজ করতে হবে না, কারণ তুমি এখন থেকে একজন ফ্লোরিস্ট। বুহাই তোমার প্রমোশন করিয়ে দিয়েছে। যেটা শুনে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। ওর তো কিছুতেই বিশ্বাসই হচ্ছিল না যে বুহাই ওকে প্রমোশন দিয়ে দিয়েছে। লিং এতটাই খুশি হয়ে গিয়েছিল যে বুহাইয়ের কাছে গিয়ে ও বুহাইকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। তবে বুহাই তখন লিংকে ইশারা দিয়ে বোঝায় যে সেখানে কাস্টমার বসে আছে। লিং এটা বুঝতে পেরে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। বাইরে গিয়ে লিং তো আরো বেশি মজা করতে থাকে। তখনই ওর কাছে একটি ফুলের বুকে চলে আসে। তবে এই বুকেটি কে পাঠিয়েছে লিং সেটা জানতো না। সেখানে একটি নোট ছিল যার ভিতরে লিংকে অভিনন্দন জানানো হয়েছিল। তখনই লিং দেখতে পায় যে একটি ফুলের ভিতরে রক্ত লেগে আছে। লিং এর মনে পড়ে আজ সকালেই তো বুহাইয়ের হাত কাটা দেখেছে। লিং এর এতে বুহাইয়ের উপরে সন্দেহ হয়। ও বুহাইকে ডেকে পাঠায়। বুহাই সেখানে এসে বুঝতে পারে যে লিং এর কাছেও ধরা পড়ে গিয়েছে। লিং তো একেবারে শিওর হয়ে গিয়েছিল যে ফুলের বুকেটি ওর কাছে বুহাই পাঠিয়েছে। ও বুহাইয়ের পেট থেকে কথা বের করার চেষ্টা করে, তবে বুহাই তো কিছুতেই বলতে রাজি ছিল না। লিং তো আবারও বুহাইয়ের প্রেমে পড়ে যায়। বুহাইয়ের মনেও তো লাড্ডু ফুটতে থাকে, তবে এটাও কিছুতেই লিংকে বুঝতে দিতে চাচ্ছিল না।
পরের দিন বুহাইকে ইমপ্রেস করার জন্য লিং তো ওর সাথে জিমে চলে যায়। তবে এখানে এক্সেলেটারে দৌড়াতে দৌড়াতে লিং তো নিচে পড়ে যায়, যার কারণে ওর কোমরে অনেকটা ব্যথা লাগে। বুহাই এতে ওকে কোলে করে নিয়ে একটি জায়গায় শুইয়ে দেয় আর ওকে ম্যাসাজ করে দিতে থাকে। লিং বুহাইকে দেখিয়ে দিতে থাকে যে ওর কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে। তবে বুহাই তো বুঝতেই পারে যে লিং এসব ইচ্ছা করে করছে, কারণ ওই জায়গায় তোর চোট লাগেইনি। এতে বুহাই তখন সেখান থেকে চলে যায় আর জিমের যে ট্রেনার ছিল তাকে দিয়ে লিংয়ের ম্যাসাজ করাতে থাকে। তবে ওই ট্রেনার লিংকে এমনভাবে ম্যাসাজ করে দিয়েছিল যার কারণে লিং এবার সত্যি সত্যি নিজের কোমর নাড়াতে পারছিল না। তার মধ্যে আবার বুহাই ওকে ওখানে রেখেই চলে যায়, কোনো রকম লিফট দেয় না। পরের দিন লিং বুহাইয়ের বাড়িতে চলে যায় একটি জরুরি ফাইল আনার জন্য। তবে তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে এই অবস্থায় দেখে লিং তো অবাক হয়ে যায়। ইয়ান এখানে এমনভাবে প্রিটেন্ড করতে থাকে যেন বুহাই আর ওর ভিতরে সিক্রেট রিলেশনশিপ আছে। এতে লিং তো তখন বুহাইকে ভুল বোঝে, আর এই ভুল বোঝার কারণে ও একটি বারে গিয়ে বাউয়ের সঙ্গে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। পরের দিন থেকে লিং তো বুহাইকে পুরোপুরিভাবে ইগনোর করছিল। তার মধ্যে আবার লিংয়ের উপর একটি বড় দায়িত্ব পড়ে। ও একটি শুটিং সেটে ডেকোরেটিং এর কাজ পায়। লিং তো অনেক সুন্দরভাবে নিজের কাজ করে। তবে যখন শুটিং শুরু হয় তখন আস্তে আস্তে সবকিছু ভেঙে যেতে শুরু করে। আর শুটিংয়ে যে হিরোইন ছিল সে তো অনেক বেশি চোট পায়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর এসব কিছু তো ওয়েনের কাজ ছিল। তবে যেহেতু লিংয়ের উপরে এই সব কিছু দায়িত্ব ছিল, তাই সব দোষ এসে পড়ে লিংয়ের ঘাড়ে। কিন্তু বুহাইয়ের তো লিংয়ের প্রতি পুরো ভরসা ছিল, তাই কেউ লিংকে বেশি কিছু বলতে পারে না। এরপর লিং আবার ওই শুটিং সেটে কাজটি ঠিক মতো করে। তখনই সেখানে ডিরেক্টর এসে বলে যেহেতু অ্যাক্ট্রেস এখনো হসপিটালে ভর্তি, তাই এই রোলটা লিংকে প্লে করতে হবে। আর ওই রোলটা ছিল 500 বছর পুরনো একটি ডাইনির। এই সাজে যেমন লিংকে অনেকটা প্রিটি লাগছিল, তেমন অনেকটা ফানিও লাগছিল। তখনই সেখানে বুহাই চলে আসে। বুহাইকে দেখে লিং তো অনেকটা এম্বারেসড হয়ে যায় আর নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই বুহাই ওকে ডাক দেয়। এতে লিং মাথা নিচু করে পিছন দিকে ফেরে। বুহাই ওকে মাথা উঁচু করতে বলে। এতে লিং তাড়াতাড়ি মাথা উঁচু করে। তবে এটা করতে গিয়ে বুহাই তো অনেক বেশি ব্যথা পায়। এরপর লিং বুহাইকে ধন্যবাদ জানায় যে বুহাই সবসময় ওর উপরে ভরসা করে, ওকে কোনো সময় ভুল বোঝে না। বুহাই এতে ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। এতে প্রথমে লিং তো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না, কিন্তু পরে যখনই ওর ইয়ানের কথা মনে পড়ে তখন তো আবারও বুহাইয়ের উপরে রেগে যায় আর বলে তোমার হাসি অনেক ভয়ানক। এটা বলে ওখান থেকে চলে যায়। লিং সেখান থেকে চলে গেলে বুহাই তো হাসতে থাকে আর ভাবতে থাকে সত্যিই কি ওর হাসি এতটাই ভয়ানক। কিন্তু পরের সিনে যখন বুহাই আর লিং মিলে সেটে কাজ করছিল তখনই সেখানে ওয়েন চলে আসে সব মিডিয়া আর প্রেসকে নিয়ে। ওয়েন সবাইকে বলে এই মেয়েটার জন্য একজন অ্যাক্ট্রেস অনেক গুরুতরভাবে আহত হয়েছে, এমনকি তাকে হসপিটালেও নিয়ে যেতে হয়েছে, তাই একে পুলিশে দেওয়া হোক। কিন্তু তখনই সেখানে একটি রেকর্ডিং প্লে হয়ে যায়, যেখানে স্পষ্ট সবাই শুনতে পায় যে ওয়েনি নিজের লোকেদেরকে দিয়ে এই সেটে কিছু একটা গড়বড় করিয়েছিল, যার কারণে সবকিছু ভাঙচুর হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পাই এই রেকর্ডিংটি আসলে মুনান প্লে করেছিল। এরপর মুনান ওয়েনের কাছে আসে আর ওয়েনকে সবকিছু জানিয়ে দেয় যে ওই এসব কিছু করেছে। ওয়েন এটা জানতে পেরে অনেক বেশি রেগে যায় আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ওয়েনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখনই সেখানে লিং চলে আসে আর মুনানের সাথে কথা বলতে চায়। তবে মুনান এখানে লিংকে ইগনোর করে চলে যেতে শুরু করে, কিন্তু লিং গিয়ে মুনানকে ঠিকই আটকে নেয়। যদিও বুহাই এখানে মুনানের উপর অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু তারপরও ওর মুনানের প্রতি একটু সন্দেহ হতে থাকে যে মুনান কি করে ওয়েনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলো। ওই দিন রাত্রে লিং তো বুহাই আর ইয়ানের বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। এরপরও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। লিং তো স্বপ্নের ভিতরে চলে যায়, যেখানে ওই 500 বছরের ডাইনির রূপ নিয়েছিল আর বুহাই ওর পিছন পিছন আসছিল ওকে শেষ করার জন্য। তখনই সেখানে একজন ইমমর্টালের রূপে ইয়ান চলে আসে। মানে এখানে বোঝানো হয়েছে যে খারাপ শক্তি হচ্ছে লিং আর ভালো শক্তি হচ্ছে ইয়ান। তখনই তো লিং ইয়ানের পেটে একটি তলোয়ার ঢুকিয়ে দেয়, সাথে সাথে ইয়ান হয়ে যায় খারাপ শক্তি আর লিং হয়ে যায় ভালো শক্তি। তখন আমাদেরকে বলা হয় যে আসলে খারাপ শক্তি ছিল ইয়ান, কিন্তু জাদুবিদ্যা করে লিংকে অভিশাপ দিয়ে ডাইনিতে পরিণত করেছিল। এরপর লিংয়ের উপর অভিশাপ কেটে গিয়ে ও আবারও ভালো শক্তিতে পরিণত হয়েছে। এরপর যখনই বুহাই লিংকে কিস করতেই যাবে, কিন্তু তখনই লিংয়ের মা অনেক জোরে ডেকে ওকে ঘুম থেকে তুলে দেয়। এরপর সিনে আমরা ইয়ানকে দেখতে পাই যে একটি হোটেল রুম অনেক সুন্দর করে সাজায় আর নিজেও অনেক সুন্দর করে রেডি হয়। এরপর ইয়ান ফোন দিয়ে একটি লোককে বলে বুহাইকে যেন এই রুমে পাঠিয়ে দেয়।
তবে কিছুক্ষণ পর সেখানে বুহাইয়ের জায়গায় মৌ চলে আসে। অন্ধকার ছিল বলে ইয়ান তো এটা বুঝতে পারে না। ও তো ভাবে যে এখানে বুহাই এসেছে, তাই ও তখন জোর করে মৌকে কিস করতে থাকে। মৌ জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আমি বুহাই নই, আমি মৌ। ইয়ান যখন এটা বুঝতে পারে তখন তো অনেক বেশি রেগে যায় আর মৌকে লাথি মেরে বের করে দেয়। এদিকে আমরা বুহাইকে দেখতে পাই যে অনেকটা ড্রিঙ্ক করে নিয়েছিল আর ওর সাথে তখন লিংও ছিল। বুহাই তো এখানে লিংকে অনেক বেশি জ্বালাতন করছিল। অনেক কষ্টের পর বুহাই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন লিং তো বুহাইয়ের কাছে ইনডাইরেক্টলি কাল রাতের কথা জিজ্ঞাসা করতে থাকে। তবে বুহাই এখানে এমন প্রিটেন্ড করতে থাকে যেন আর কিছু মনেই নেই। লিং যখন সেখান থেকে চলে যায় তখন আমরা বুহাইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারি ওর কাল রাতে সকল কথাই মনে আছে। এখন বুহাইকে কাল রাতে সবকিছু মনে করানোর জন্য লিং তো ওকে অনেক বেশি জ্বালাতে শুরু করে, যেটা দেখে বুহাইয়ের ওর উপরে রাগও হচ্ছিল আবার হাসিও পাচ্ছিল। বুহাই তো এতদিনে লিং এর প্রেম একদম হাবুডুবু খাচ্ছিল। ও সবসময় লিং এর কথাই ভাবতে থাকতো। এরপর বুহাই ছদ্মবেশ নিয়ে তো লিং এর বাবার দোকানে চলে যায় লিংকে দেখার জন্য। ও লিংকে ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু ও তো লিং এর মায়ের কাছে ধরা পড়ে যায়। লিং এর মা এতে বুহাইকে না চিনতে পেরে ওকে তো একজন ক্রিমিনাল ভাবতে থাকে আর ওকে ধরে সবাইকে ডাকতে শুরু করে। তবে তখনই বুহাই নিজের মাস্ক খুলে ফেলে আর বলে, এটা আমি। এতে তখন লিং এর মা নিজের ভুল বুঝতে পারে। এরপর ওরা সবাই একসাথে মিলে ডিনার করে। এরপর লিং বুহাইকে ছেড়ে দিয়ে আসার জন্য যেতে থাকে। লিং বুহাইকে বলে, কাল রাতে আপনি আমাকে প্রপোজ করেছিলেন আর আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি, তাহলে এখন থেকে আমরা বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। যেটা শুনে বুহাই বলে, আমি কখন তোমাকে প্রপোজ করেছিলাম, করেছিলে তো তুমি। এতে বুহাই ধরা পড়ে যায় যে কাল রাতে সব কথা ওর মনে আছে। ও তখন এম্বারেসড হয়ে সেখান থেকে চলে যায়। লিং তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল আর এদিকে বুহাইও মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। ও বুঝতে পেরেছিল লিংকে সত্যি ভালোবেসে ফেলেছে। পরের দিন লিং তো মোয়ের কাছ থেকে জানতে পারে যে বুহাই রাতে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, তাই তো অনলাইন থেকে একটি ব্রেসলেট অর্ডার করেছিল। এটা শুনে লিং তো অবাক হয়ে যায়, কারণ ও নিজেও একটি ব্রেসলেট অর্ডার করেছিল। লিং ওই ব্রেসলেট সম্পর্কে জানতে কোম্পানিতে চলে যায়, যেখানে ম্যানেজার ওকে জানায় ওরা এমন দুটি ব্রেসলেট বানিয়েছে, ওই ব্রেসলেট দুটি যাদের কাছে থাকবে তারা একে অপরের স্বপ্নে আসা যাওয়া করতে পারবে। তবে সমস্যা হলো এটা, একজন ব্যক্তি সবকিছুই মনে থাকবে, আরেকজন ব্যক্তির মনে থাকবে ঠিকই, কিন্তু যার সাথে সে স্বপ্ন দেখছে তার মুখ তার মনে থাকবে না। এগুলো শুনে লিং তো অবাক হয়ে যায় আর তার সাথে একটু টেনশনও পড়ে যায়। ওর মনে হতে থাকে বুহাই আবার ওকে ভুল বুঝবে না তো, যে বুহাইকে পটানোর জন্য ইচ্ছা করে এসব কিছু করেছে। ওই দিন রাতে লিং তো শেষবারের মতো ওই ব্রেসলেটটি পরে। ও ঠিক করে এবারই শেষবার, আর কখনোই পরবে না। এরপর লিং স্বপ্নে চলে যায়। আজকে স্বপ্নটি লিং আর বুহাইয়ের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই স্বপ্নে ওদের মধ্যে ফার্স্ট কিস হয়ে যায়। কিন্তু পরের দিন সকাল হতে না হতে লিং এর মা ওকে জোর করে ঘুম থেকে তুলে দেয়। এরপর লিং অফিসে চলে যায়, যেখানে ও তো উপরে উঠে কাজ করতে থাকে। যেটা দেখে বুহাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল যে লিং আবার নিচে না পড়ে যায়। বুহাইয়ের ভয়টাই সঠিক ছিল, লিং তো নিচে পড়ে যেতে থাকে। বুহাই যখন ওকে বাঁচাতে যায় লিং তো ওর উপরে পড়ে যায় আর ভুলবশত ওদের দুজনের কিস হয়ে যায়। আর এই কিস হওয়ার কারণে বুহাইয়ের তখন ওদের স্বপ্নে সকল স্মৃতি মনে পড়তে থাকে। ও আস্তে আস্তে লিংকেও দেখতে পায়। বুহাই বুঝতে পারে স্বপ্নে দেখা ওই মেয়েটি আর কেউ নয় বরং লিং। তখনই সেখানে অফিসে সবাই চলে আসে, যেটা দেখে লিং আর বুহাই দুজনে অনেকটা এম্বারেসড হয়ে যায়। বুহাই এরপর মুকে জিজ্ঞাসা করে প্রত্যেক দিন একই মানুষকে নিয়ে স্বপ্ন দেখার মানেটা কি। মো বলে, এটার তো একটাই মানে হতে পারে, হয়তো আপনি তাকে অনেক গভীরভাবে ভালোবাসেন। প্রথমে বুহাই এটা মেনে নিল, পরে ওর মাথায় এই চিন্তা আসে ও তো আগে লিংকে চিনতো না, কিন্তু তারপর ও স্বপ্নে তো লিং আসতো, এটা কি করে সম্ভব। এদিকে লিং তো মনে মনে অনেকটা ভয় পাচ্ছিল যে বুহাই আবার ওকে ভুল না বোঝে, তাই ও সমস্ত সত্যি বুহাইকে বলতে আসে। তবে ও বুহাইকে সত্যিটা বলতে পারে না। তবে আমাদের ইয়ান আছে কি করতে, যেহেতু ও সাইড হিরোইন, তাই কাবাব মে হাড্ডি তো ওকে হতেই হবে। ইয়ান ওই ব্রেসলেটের বিষয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে বুহাইয়ের কাছে নিয়ে আসে। যখন এটা লিং জানতে পারে তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। ও তো বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। তবে বুহাই লিংকে সেখান থেকে নিয়ে অন্য একটি জায়গায় চলে যায় আর অনেক রাগ দেখিয়ে লিংয়ের সাথে কথা বলতে থাকে, যেটাতে লিং তো আরও বেশি ভয় পেয়ে যায়। বুহাই বলে, তো বলো এখন তোমাকে কি পানিশমেন্ট দিতে পারি।
লিং বলে, তুমি আমাকে যা ইচ্ছা পানিশমেন্ট দিতে পারো, কিন্তু আমার উপরে রাগ করে থেকো না। বুহাই বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এমনকি মোনানের সাথেও না, আর কোনো ছেলের সাথে বসে ড্রিঙ্কও করতে পারবে না। যেটা শুনে লিং বুঝতে পারে যে এতক্ষণ বুহাই ওর উপরে মজা নিচ্ছিল। এটা বুঝতে পেরে ও তো আরো বেশি কান্না করতে থাকে। বুহাই তখন লিংকে সামলায়, যেটা দূর থেকে মোনান দেখতে পায় আর অনেক বেশি কষ্ট পায়। মোনান অনেক বেশি ড্রিঙ্ক করে। পরের দিন মোনানকে ডেকে পাঠায় বাও। বাও এখানে মোনানকে প্রপোজ করে, তবে মোনান তো বাওকে রিজেক্ট করে দেয়। এদিকে লিং যখন কাজ করছিল তখন ওর ভুলের কারণে সেখানে আগুন লেগে যায়। বুহাই যখন সেখানে আসে, আগুনের কারণে ও তো লিংকে বাঁচাতে পারছিল না। তখন সেখানে মোনান চলে আসে আর লিংকে বাঁচিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। বুহাই লিংকে দেখতে গেলে ও উল্টো বুহাইয়ের উপরে রাগ দেখায় আর বলে, তুমি অনেক দায়িত্বজ্ঞানহীন মানুষ, তোমার জন্যই লিংয়ের আজ এই অবস্থা। যাই হোক, এর পরের সিনে আমরা লিংকে হসপিটালে দেখতে পাই, যেখানে বাও লিংকে বলছিল, বুহাই কেমন বয়ফ্রেন্ড, ও তোমাকে আগুন থেকেই বাঁচাতে পারলো না, তাহলে ভবিষ্যতে কি করে বাঁচাবে। লিং বলতে থাকে, তুমি বুহাইকে ভুল বুঝছো, আসলে এটার পিছনে বুহাইয়ের অনেক বড় একটি কারণ আছে, যেটা তুমি জানো না। তবে বুহাই তো এসব কিছু বাইরে থেকে শুনছিল। ওর নিজের প্রতি অনেক বেশি গিল্টি হতে থাকে। এক জায়গায় এসে মন খারাপ করে বসে থাকে আর ভাবতে থাকে ও লিংয়ের যোগ্য না। লিংকেও এখনই বাঁচাতে পারলো না, তাহলে ভবিষ্যতে কি করে বাঁচাবে। তখনই সেখানে লিং চলে আসে, কিন্তু লিং সেখানে আসতে বুহাই ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করে আর বলে, আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে বুহাই ওখান থেকে চলে যায়, যেটাতে লিং অনেক বেশি কষ্ট পায়। মুনান সেখানে সেটা দেখে তাড়াতাড়ি বুহাইয়ের কাছে যায় আর বুহাইকে থ্যাংক ইউ জানায়। ও বুহাইকে বলে, থ্যাংক ইউ তোমাকে লিংকে ছেড়ে চলে যাওয়ার জন্য, আর কখনো লিংয়ের জীবনে ফিরে এসো না। লিং তো এরপরও বুহাইকে বোঝানোর চেষ্টা করে যে এই অ্যাক্সিডেন্টের কারণে বুহাইয়ের কোনো দোষ নেই। তবে বুহাই তারপরও কিছু বুঝতে রাজি ছিল না। তবে লিং এতেও হার মানে না, ও আরও একটি প্ল্যান করে। পরের দিন আমরা মুখে দেখতে পাই যে বুহাইকে একটি কাস্টমারের সাথে দেখা করানোর নাম করে একটি বাড়ি নিয়ে আসে আর নিজে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে লিং চলে আসে। লিংকে দেখে বুহাই বুঝতে পারে যে এটা লিংয়েরই প্ল্যান ছিল ওকে এখানে নিয়ে আসার জন্য। যেটা বুঝতে পেরে বুহাই তো চলে যেতে শুরু করে। লিং যখন ওকে আটকানোর জন্য যেতে থাকে তখনই সেখানে একটি লোক চলে আসে। লোকটি তো মাতাল ছিল। উনি লিংকে নিজের সাথে যেতে বলে, তবে লিং এখানে একটি বুদ্ধি করে। লিংকে যতটা না ওই লোক জ্বালাচ্ছিল, লিং তো তার চেয়েও বেশি জোরে চিৎকার করতে থাকে আর এত জোরে রিয়াক্ট করার কারণে লিং তো নিচে পড়ে যায়। তখনই লিং অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। বুহাই এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর লিংকে তাড়াতাড়ি কোলে করে নিয়ে হসপিটালে যেতে থাকে। তবে লিং তখন আর নিজের হাসি আটকে রাখতে পারে না, ও তো হাসতে থাকে। যেটা দেখে বুহাই বুঝতে পারে যে লিং এতক্ষণ নাটক করছিল। বুহাই এটা বুঝতে পেরে লিং এর উপর অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা বাউকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে মোনানের উপরে নজর রাখছিল। মোনান এখানে একটি লোকের সাথে দেখা করতে এসেছিল। আসলে মোনান এই লোকের আন্ডারে কাজ করত। মোনান তো এখানে তাকে নিষেধ করে দেয় আর বলে সে আর তার আন্ডারে হয়ে কাজ করবে না। এতে লোকটিও রাজি হয়ে যায়, কিন্তু এই লোকটির মনে মনে অন্য কিছুই চলছিল। পরের দিন তো বুহাইয়ের লিংয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই ও লুকিয়ে লুকিয়ে লিংকে দেখতে যায়। তখনই ও দেখতে পায় একটি ছেলে গিয়ে লিংকে প্রপোজ করে দিয়েছে। এতে বুহাই সোজা ওই শপের ভিতরে চলে যায়। লিং এতে ভাবে হয়তো বুহাই ওকে নিতে এসেছে, কিন্তু বুহাই এখানে লিংকে না নিয়ে ওই ছেলেটিকে নিয়ে বাইরে চলে আসে আর বাইরে এসে ছেলেটির কাছে লিংয়ের নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। বুহাই বলে যে লিং একটি মেন্টাল পেশেন্ট, ও তো যাকে দেখে তারই প্রেমে পড়ে যায় আর তাকেই নিজের শিকার বানায়। এমনকি ও তাদের উপরে অনেক বেশি টর্চার করে, যার কারণে আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে ওর উপরে নজর রাখার জন্য, যাতে ও কোনো কাস্টমারের সাথে এরকম ভুলভাল কাজ না করে। আজ আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তোমারও তো সর্বনাশ হয়ে যেত। এই তো ওই ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এসব কিছু আবার লিং শুনে ফেলে। ও বুহাইকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তবে বুহাই এখানে অনেকটা ঘাবড়ে যায় আর কোনো রকম উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই দুঃখের কারণে লিং তো মোয়ের সঙ্গে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। লিং করছিল বুহাইয়ের দুঃখে আর মো করছিল ইয়ানের দুঃখে। ইয়ান কেন ওর ভালোবাসা বুঝতে পারে না, ওই একেবারে ইয়ান ওর ড্রিঙ্ক করছিল আর ভাবছিল যে বুহাই কেন ওর ভালোবাসা বুঝতে পারে না। এরপর যখন ইয়ান ওদেরকে দেখতে পায় সেখানে ওদের সাথে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বুহাই চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে কোনো মতে ওদের তিনজনকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। তবে রাস্তায় তো ইয়ানের বমি পাচ্ছিল, তাই ও বাইরে বেরিয়ে আসে। মো ওর সাথে বেরিয়ে আসে। এখানে মো ইয়ানকে প্রপোজ করে। ইয়ানও তখন মোয়ের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়
আর ফাইনালি ওরা দুজন রিলেশনশিপে চলে আসে। পরের দিন সকালবেলা যখন লিং এর ঘুম ভাঙে তখন তো ও নিজেকে বুহাইয়ের বাড়িতে দেখতে পায়। এতে লিং তো মনে মনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল না। ইয়ান চেয়েছিল ওদের রিলেশনশিপ লুকিয়ে রাখতে, তবে যখন সবাই জেনে গিয়েছে তাই ও সবাইকে ট্রিট দেয়। আর এই সময় ও বুহাইকে বলে নিজের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিতে, লিংকে যেন ও আবারও আপন করে নেয়। কিন্তু তারপরও বুহাই লিংয়ের সঙ্গে ঠিকমতো কথা বলে না, আর সঙ্গে প্যাচাপও করতে চায় না। এদিকে মোনান ঠিক করে যে ও উইলিয়াম নামের ওই লোকটির সঙ্গে আবারও হাত মেলাবে আর বুহাইয়ের ক্ষতি করবে। আসলে মোনান নিজের বাবার মৃত্যুর জন্য বুহাইয়ের মাকে দায়ী করত, কারণ মোনানের বাবা নাকি এই ফ্লাওয়ার শপ কোম্পানিতে চাকরি করত বুহাইয়ের মায়ের আন্ডারে। যদিও ও মাঝখানে গিয়ে বুহাইয়ের আর কোনো ক্ষতি করতে চাচ্ছিল না, কিন্তু যখন ও দেখলো লিং দিন দিন বুহাইয়ের প্রতি আরো বেশি অবসেসড হয়ে যাচ্ছে, তাই ও আবারও বুহাইয়ের ক্ষতি করতে চাচ্ছিল। কেননা ও তো লিংকে ভালোবাসতো। ওই দিন রাতে লিং যখন ঘুমায় তখন ও স্বপ্নে দেখতে পায় যে ছোট্ট বুহাই আগুনের মধ্যে, তবে বুহাইয়ের মা এখানে বুহাইকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে বুহাইও কাঁদতে থাকে আর লিংও কাঁদতে থাকে। লিং বুঝতে পারে যে এই স্বপ্নের সঙ্গে নিশ্চয়ই বাস্তবতার কিছু কানেকশন রয়েছে, তাই ওই ব্যাপারে খোঁজ লাগাতে শুরু করে। এদিকে বুহাই নিজের পাস্টের কথা ভাবছিল, যেখানে ওর মা প্রথমে ফ্লাওয়ার শপ কোম্পানিটি উদ্বোধন করে। তবে এখানে কাস্টমারদের অনেক বেশি অভিযোগ ছিল, কারণ বুহাইয়ের মা যে ফুলগুলো বেচতো সেগুলো নাকি নষ্ট ফুল। বুহাইয়ের মাও বুঝতে পারছিল না যে এগুলো কি করে নষ্ট হয়ে যাচ্ছে। বুহাইয়ের মা পুরো শহরে একজন ফ্রড হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল, যার কারণে ছোট ছোট ছেলেরা বুহাইকে অনেক বেশি বুলি করত। তবে বুহাইয়ের এতে কোনো অভিযোগ ছিল না। একদিন রাত্রে বুহাইয়ের মা যখন কাজে বের হয় তখন অনেক বেশি রাত হয়ে যায়, তারপরও সে ফিরে আসে না। এতে বুহাই নিজেই অফিসে চলে যায় মাকে দেখার জন্য। আর এখানেই সিন কাট হয়, বুহাই আবারও প্রেজেন্টে চলে আসে। তখনই সেখানে লিং চলে আসে আর বুহাইকে পিছন থেকে জড়িয়ে ধরে। লিং বুহাইকে বলে, আমি সবকিছু জানতে পেরে গিয়েছি যে পাস্টে তোমার সাথে কি কি হয়েছিল। লিং এখানে বুহাইয়ের সঙ্গে আবারও প্যাচ আপ করে নিতে চায়, তবে বুহাই এখানে লিংকে কোনো সুযোগই দিতে চাচ্ছিল না। তখনই সেখানে মোনান চলে আসে আর লিংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে মোনান এখানে লিংকে নিজের ভালোবাসার কথা বলে দেয়, যেটাতে লিং তো প্রথমে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরে ওকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই তো হয় আসল ধামাকা। দেখানো হয় যে বুহাইয়ের মায়ের সম্পর্কে সবাই ইন্টারনেট মিডিয়াতে সবকিছু কেউ যেন একজন লিক করে দিয়েছিল, যার কারণে বুহাইকে তো অনেক বেশি অপমানিত হতে হয়, যেটা দূর থেকে মোনান দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল। এতে আমরা বুঝতে পারি এটা আসলে মোনানের কাজ। বুহাই তো অনেক বেশি ভেঙে পড়েছিল। লিং এখানে ওকে সামলানোর জন্য যায়, তবে বুহাই তারপরও দরজা খোলে না। বুহাই চাচ্ছিল না যে এইসব ম্যাটারে লিং জড়িয়ে পড়ুক, কিন্তু এসব কিছু হওয়ার কারণে বুহাইয়ের কোম্পানিতে তো একের পর এক লস হতেই থাকে। বুহাই এতে কাজে অনেক বেশি বিজি হয়ে যায়। ওই সিনে আমরা লিংকে কোম্পানির একটি কাজে গাড়ি চালিয়ে বৃষ্টির মধ্যে যেতে দেখি। তখন একটি কুকুরকে বাঁচানোর জন্য লিংদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিং কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে সাহায্য চাওয়ার জন্য। এর কিছুক্ষণ পর বুহাই যখন খবর পায় তখন তাড়াতাড়ি সেখানে চলে আসে, কিন্তু লিংকে সেখানে দেখতে না পেয়ে বুহাই তোকে খুঁজতে থাকে। অবশেষেও লিংকে খুঁজে পেয়ে যায় আর লিং এর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। এতে লিংও তখন অনেক বেশি রেগে যায় আর বুহাইকে বলতে থাকে যে এতদিন ও বুহাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কত কষ্ট করেছে, কিন্তু বুহাই সবসময় ওকে ইগনোর করে এসেছে। এটা শুনে বুহাই তখন লিংকে জড়িয়ে ধরে আর ওদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর বুহাই যখন লিংকে বাড়িতে ছাড়তে আসে, দূর থেকে মোনান তো এটা দেখে ফেলে। এটা দেখে মোনানের অনেক বেশি রাগ হয়ে যায়। পরের দিন থেকে তো বুহাইয়ের কোম্পানির সকল সমস্যাও মিটে গিয়েছিল। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল আর এখানে কাজের মধ্যেও লিং আর বুহাই একসাথে মজা করতে থাকে। তবে লিং এখানে ভয় পাচ্ছিল যে ওদের সম্পর্কের বিষয়ে সবাই না সবটা জেনে যায়, কিন্তু বুহাই বলে সবাই জানলে তাতে কি হয়েছে। ও সবার সামনে লিং এর হাত ধরে হেঁটে নিয়ে যেতে থাকে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর এটা বুঝতে পারে যে লিং আর বুহাইয়ের মধ্যে কিছু একটা চলছে। বুহাই আজকেও লিংকে বাড়ি অবধি ছেড়ে দিতে যায়। এরপরও যখনই লিংকে কিস করতে যায় তখনই লিং এর বাবা মা গাড়ির জানালার কাছ থেকে উকি মেরে দেখতে থাকে, যেটা দেখে বুহাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে লিং তো এই ব্যাপারে কিছুই জানতো না। বুহাই ওকে এটা দেখায়। এটা দেখে লিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়, যদিও বাইরে থেকে গাড়ির ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। এরপর লিং এর বাবা বুহাইকে অনেকটা ধমক দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন আমার মেয়েকে সবসময় সুখে রাখবে।
আমি যেন এটা না শুনি যে আমার মেয়ে কোনো কিছুর জন্য তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে। যেটা শুনে বুহাই তখন ওনাকে আশ্বস্ত করে যে ও এমনটা কিছুই করবে না যাতে লিং কষ্ট পায়। ও সবসময় লিংকে খুশি রাখবে। যেটা শুনে এবার লিংয়ের বাবাও অনেকটা খুশি হয়ে যায়। এরপর যখন বুহাই লিংয়ের রুমে যায় তখন তো নিজের সকল পোস্টারগুলোও দেখতে পায়। তখনই বুহাই তার মধ্যে নিজের একটা ছবি দেখতে পায়। এটা তখনকার ছবি ছিল যখন বুহাই প্রথম প্রথম নিজের কোম্পানি শুরু করেছিল। তোমাদের তো নিশ্চয় মনে আছে যে যখন ব্রেকআপ হওয়ার কারণে লিং কাঁদছিল, তখন একটি ছেলে এসে ওকে একটি বুকে দিয়ে গিয়েছিল, আর ওই বুকের ভিতরেই বুহাইয়ের এই ছবিটি ছিল। বুহাই এতে বুঝতে পারে যে ওই দিনের ওই মেয়েটা আসলে লিং ছিল। যখন লিং সেখানে আসে বুহাই তোকে একটি গল্প বলতে শুরু করে যে যখন ও প্রথম নিজের কোম্পানি শুরু করেছিল তখন তো কেউই ওর ফুলের বুকে কিনতো না, তাই ও হতাশ হয়ে একদিন একটি ফুলের বুকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যেতে থাকে। তবে সেখানে একটি মেয়ে এসে ওই ফ্লাওয়ার বুকে নিয়ে যায়, যেটা দেখে বুহাইয়ের তো অনেক বেশি ভালো লাগে। বুহাই প্রত্যেক দিন ডাস্টবিনের কাছে একটি ফ্লাওয়ার বুকে রেখে যেত, আর ওই মেয়েটি সেখান থেকে ওটা নিয়ে যেত। তবে একদিন যখন বুহাই মেয়েটির জন্য অপেক্ষা করছিল তখন তো ওই মেয়েটি সেখানে আসে না, কারণ তখন তো আমাদের লিঙ্গের ব্রেকআপ হয়ে গিয়েছিল আর ও বসে বসে কান্না করছিল। বুহাই যখন হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন ও লিংকে কান্না করতে দেখে। লিংকে কান্না করতে দেখে বুহাই তখন ওকে ওই ফ্লাওয়ার বুকে দিয়ে সেখান থেকে চলে যায়। লিং হয়তো বুঝতে পারে যে ওকে ওই ফ্লাওয়ার বুকে যে দিয়েছিল সেটা আসলে বুহাই ছিল। বুহাই আর লিং তো নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। পরের দিন ওরা নিজেদের ফার্স্ট ডেটে যায় আর অনেক বেশি এনজয় করে। কিন্তু পরের সিনে আমরা মোনানকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে বুহাইয়ের কোম্পানির আরও একটি সিক্রেট প্রজেক্ট লিক করার জন্য যেতে থাকে। তবে তখনই সেখানে বুহাই খবর পেয়ে চলে এসেছিল, যেটা দেখে মোনান তো পালাতে শুরু করে, তবেও পালাতে পারে না। বুহাই ওকে দেখে ফেলে। মুনানের পর উইলিয়ামের সঙ্গে দেখা করতে আসে, যেখানে উইলিয়াম ওকে সাজেশন করে যে বুহাই লিংকে সবকিছু বলার আগে ওরই লিংকে সবকিছু আগে বলে দেওয়া উচিত। উইলিয়ামের কথা অনুযায়ী মুনান তো লিংকে একটি জায়গায় নিয়ে আসে, আর সেখানে এসে ওকে সব সত্যি কথা বলে দেয়। লিংয়ের তো এসব কিছু বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু মুনান ওকে বিশ্বাস করতে বলে আর বলে ওই সব কিছু করেছে, আর কেন করেছে সব কিছু লিংকে খুলে বলে। এদিকে আমরা বুহাইকে দেখতে পাই যে লিংকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে, যেখানে হঠাৎ করে কিছু আলো জ্বলে ওঠে। এগুলো দেখে তো বুহাইয়ের শরীর অনেকটা খারাপ হতে থাকে। তখনই সেখানে সময় মতো লিং চলে আসে আর বুহাইকে বাইরে নিয়ে আসে, আর সেখানে মোনানো ছিল। মোনান ওদেরকে ওপেন চ্যালেঞ্জ করে যে বুহাইকেও শাস্তি দিয়েই ছাড়বে, বুহাইয়ের মায়ের শাস্তি ওকে পেতেই হবে। লিং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, কিন্তু মোনান ওর কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা মোনানকে লিংয়ের সাথে দেখা করতে আসতে দেখি। লিং তো এখানে মোনানের সঙ্গে অনেক রুড ভাবে কথা বলে, তবে মোনান তখন লিংকে বলে বুহাইয়ের সাথে ব্রেকআপ করে নিতে। মোনান বলে যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে আমি বুহাইয়ের অনেক বড় ক্ষতি করে দেব, ওর কোম্পানি একদম পথে বসিয়ে দেব। লিংয়ের তো মনে হতে থাকে যে মোনান পাগল হয়ে গিয়েছে, ও এই ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেয় না। কিন্তু পরের দিন থেকেই দেখানো হয় যে বুহাইয়ের কোম্পানিতে একের পর এক লস আসতেই থাকে। মুনান তো বুহাইয়ের কোম্পানির অনেক বড় ক্ষতি করে দিচ্ছিল, যেগুলো দেখে এবার লিং সত্যিই চিন্তায় পড়ে যায়। যদিও বুহাই এতে অনেকটা চিন্তায় পড়েছিল, তবে ও লিংকে এটা দেখাতে চাচ্ছিল না। ও দেখাতে চাচ্ছিল যে এখনো একদম শক্ত আছে। তবে লিং তো এটা বুঝতেই পারছিল যে বুহাইয়ের মনের এখন কি অবস্থা, কারণ এই কোম্পানিটি বুহাইয়ের মায়ের স্বপ্ন, আর বুহাই নিজের মাকে যতই ঘৃণা করুক না কেন সত্যি অনেক বেশি ভালোবাসে। তাই লিং বুহাইয়ের কোম্পানির জন্য মুনানের কথায় রাজি হয়ে যায়। ও শেষবারের মতো বুহাইয়ের সঙ্গে দেখা করতে আসে, তবে বুহাই তো এই সম্পর্কে কিছুই জানতো না, তাই ও লিং এর সঙ্গে অনেক বেশি এনজয় করে। এরপর বুহাইয়ের অফিস যাওয়ার টাইম হয়ে যায়, তাই ও চলে যেতে শুরু করে। তবে লিং এখানে কিছুতেই বুহাইকে যেতে দিতে চাচ্ছিল না, যেটা দেখে বুহাই লিং এর হাত ছাড়িয়ে চলে যায়। লিং তো তখন ওখানে দাঁড়িয়ে অনেক বেশি কান্না করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় যে লিং ওদের স্বপ্নের ভিতরে গিয়ে বুহাইয়ের সঙ্গে ব্রেকআপ করে নেয়, যেটাতে বুহাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা বুহাই যখন অফিসে যায় তখন জানতে পারে যে লিং নাকি রিজাইন দিয়ে দিয়েছে। ও তো লিংকে অনেকবার ফোনে ট্রাই করে, তবে লিং কিছুতে ওর ফোন ধরছিল না। এতে বুহাই সোজা মুনানের কাছে চলে যায়। ওর মনে হতে থাকে যে মুনানি হয়তো লিং এর সঙ্গে কিছু করেছে, তবে মুনানের গার্ডেরা তো জোর করে বুহাইকে সেখান থেকে বের করে দেয়। যদিও পরের দিন বুহাই লিংকে খুঁজে পায়, তবে লিং তো এখানে বুহাইকে পুরোপুরি ইগনোর করে। এভাবে বুহাইকে ইগনোর করতে করতে কিছুদিন কেটে যায়। একদিন বুহাই তো জোর করে লিংকে গাড়িতে তোলে আর ওকে নিয়ে যেতে থাকে, তবে তখনই ওদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপাতত জন্য জেনে রাখো এটা মুনানের কাজ।
লিং এরপর হসপিটালে বসেছিল, তখনই সেখানে মুনান চলে আসে। মুনানকে দেখে এখানে অনেকটা চিহ্নিত মনে হচ্ছিল। লিং তো মনে করতে থাকে সব মুনানের কাজ, যদিও এটা মুনানের কাজ ছিল না, তারপরও মুনান এমন প্রিটেন্ড করতে থাকে যেন ওই এটা করেছে, যেটাতে লিং তখন ওকে একটি চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর মুনান উইলিয়ামের কাছে যায় আর বলে, আমি যদিও বুহাইয়ের ক্ষতি করতে চাই, তবে এটা চাই না যে বুহাইয়ের শারীরিকভাবে কোনো সমস্যা হোক। আপনি কেন এটা করেছেন? উইলিয়াম বলে, সেটা তো আমি তোমাকে বলতে রাজি নই, তুমি তোমার সীমার মধ্যে থাকো, আর এটা মনে রাখো যে তুমি আমার আন্ডারে কাজ করো, আমি তোমার আন্ডারে নই। আমার শুধু বুহাইয়ের কোম্পানিটি চাই, আর সেটা পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি। যেটা শুনে মুনান একটু অবাক হয়, কারণ উইলিয়ামের এই রূপ ও প্রথমবার দেখছে। যাই হোক, বুহাইয়ের কোম্পানি একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য বুহাইকে একেবারে ইমোশনালি ভেঙে দেওয়া লাগবে, যার কারণে মুনান একটি পার্টি অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে আজ বুহাইয়ের একটি কনফারেন্স হতে চলেছে। তবে তখনই সবার সামনে মুনান লিংকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এতে লিংয়েরও কিছু করার থাকে না, ও মুনানের কথায় রাজি হয়ে যায়। এটা দেখে বুহাইয়ের তো অনেক শরীর খারাপ হতে থাকে, ও বিশ্বাসই করতে পারছিল না যে লিং এটা করতে পারে। বুহাইয়ের তো অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়, ওকে নিয়ে সবাই সেখান থেকে যেতে থাকে। লিং তখন বুহাইয়ের সাথে দেখা করতে চায়, তবে ইয়ান এখানে ওকে বুহাইয়ের সাথে দেখা করতে দেয় না। এরপর লিং অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে যেতে থাকে। তখনই ও দেখতে পায় যে বুহাইয়ের এখানে থাকা পোস্টার সবাই তুলে দিচ্ছে, যেটা দেখে লিং এর তো অনেক বেশি রাগ হয়। লিং তখন ওদেরকে থামাতে যায়, তবে ওরা ওদের কাজ করছিল। এরপর লিং কোনো মতে ওদের কাছ থেকে ওই পোস্টারটি নিয়ে নেয় আর ওটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই সেখানে বাও চলে আসে আর লিংকে সামলে নেয়। পরের দিন আমরা উইলিয়ামকে বুহাইয়ের কোম্পানিতে আসতে দেখি। ও বলে বুহাই নাকি এই কোম্পানিটি ওর কাছে বিক্রি করে দিয়েছে, এখন থেকে ওই হচ্ছে এই কোম্পানির সিইও। এমনকি বুহাই নাকি এই শহরেই আর থাকবে না, ওই শহর থেকে চলে গিয়েছে। যেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিং এটা শোনা মাত্রই বুহাইয়ের বাড়িতে চলে যায়, তবে সেখানে গিয়েও বুহাইকে খুঁজে পায় না। এতে লিং বুঝতে পারে সত্যি বুহাই এখান থেকে চলে গিয়েছে। এখন তো উইলিয়ামের কাছে মুনানের আর কোনো দাম নেই, ও নিজের কাজ হাসিল করে ফেলেছিল। উইলিয়াম এখানে মুনানকে অনেক বড় একটি সত্যি কথা জানায় যে মুনানের বাবা আর বুহাইয়ের মাকে সে নিজেই মেরে ফেলেছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি উইলিয়াম ছিল এই ফ্লাওয়ার প্লাস কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তবে উইলিয়াম তো অনেক বেশি লোভী হওয়ার কারণে অনেক টাকাই চুরি করে নিয়েছিল, যেটা আবার বুহাইয়ের মা আর মুনানের বাবা জেনে ফেলে। এতে উইলিয়াম ওদের দুজনকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয়। এবার এসব কিছু শুনে মুনান তো অনেক বেশি অবাক হয়ে যায়, সাথেও বুঝতে পারে ও কত বড় ভুল করে ফেলেছে। মুনান এটা বুঝতে পেরে উইলিয়ামের উপর অনেক বেশি রেগে যায় আর ওকে মেরে ফেলতে চায়, কিন্তু ও উইলিয়ামকে কিছুই করতে পারে না। মুনান এতে অনেক বেশি ভেঙে পড়ে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তখনই সেখানে বাও চলে আসে। বাও এখানে মুনানকে বোঝানোর ট্রাই করে আর বলে এসব কিছুতে ওর কোনো দোষ নেই, বরং উইলিয়ামই ওকে ফাঁসিয়েছিল। বাও আরও বলে যে এখনো সময় আছে, মুনান যেন নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর যদি ও এটা না করতে চায় তাহলে বাও এখান থেকে চলে যাচ্ছে। তবে তখনই মুনান ওকে আটকে নেয় আর বাও এতে হাসতে থাকে। ও বুঝতে পারে যে মুনান ওর কথায় রাজি হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। এতদিনে লিং কাজে অনেকটা এক্সপার্ট হয়ে গিয়েছিল, এমনকি ও তো কোম্পানির ডিরেক্টরও হয়ে গিয়েছিল। তবে লিং এর মনে একটাই দুঃখ ছিল যে এখনো বুহাই কোম্পানিতে ফিরে আসেনি। এরপর আমরা লিংকে একটি বিজনেস ট্রিপে যেতে দেখি। তবে ও যখন সেখানে যায়, কিছু বাচ্চারা ওর স্কার্ফ নিয়ে খেলা করতে থাকে। লিং ওই বাচ্চাদের হাতে তালপাতা দিয়ে বানানো কিছু পুতুল দেখতে পায়। এতে লিং এর মনে পড়ে যে এই সেম পুতুল বুহাইও বানাতো। লিং জিজ্ঞাসা করে, এগুলো তোমরা কোথা থেকে পেয়েছো? এতে ওই বাচ্চাগুলো বলে যে এই পুতুলগুলো নাকি ওদেরকে একটি আঙ্কেল বানিয়ে দিয়েছে, আর ওই বাচ্চাগুলো ওকে ওই আঙ্কেলের বাড়িও দেখিয়ে দেয়। লিং যখন সেখানে যায়, সেখানে অন্য একটি ছেলেকে দেখতে পায়। এতে লিং হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে বুহাই তো সেখানেই ছিল, ও লিং এর সামনে আসেনি। এদিকে আমরা মুনান আর বাওকে দেখতে পাই, যারা উইলিয়ামের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে গিয়ে উইলিয়ামের লোকেদের কাছে ধরা পড়ে গিয়েছিল। তবে এই যাত্রায় ওরা কোনো মতে বেঁচে যায়। এরপর দেখি লিং তো মার্কেটের ভিতরে হঠাৎ করে বুহাইকে দেখতে পায়। বুহাই ওকে দেখতে পায়, কিন্তু ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে বুহাই ওই বাচ্চাদেরকে আবারও তালপাতা দিয়ে পুতুল বানিয়ে দিচ্ছিল। তখনই সেখানে লিং চলে আসে আর বলে আমাকেও একটি বানিয়ে দাও। লিংকে এখানে দেখে বুহাই অনেক বেশি অবাক হয়ে যায়।
এরপর ওরা দুজন সমুদ্রের পাড়ে কথা বলতে যায়, যেখানে লিং বুহাইকে বোঝানোর চেষ্টা করে যেন ও আবারও কোম্পানিতে ফেরত চলে আসে। তবে বুহাই এখানে লিংকে নিষেধ করে দেয় আর বলে এখন আর সময় নেই, আমি আর ফিরে যেতে চাই না। এরপর লিং বুহাইয়ের সাথে থাকা ওই ছেলেটির সাথে কথা বলতে আসে, যেখানে ছেলেটি লিংকে একটি বাক্স দেখায় আর বলি যে বুহাই নিজের সাথে এই বাক্সটি সবসময় রাখে, কিন্তু কখনোই ও এটা খুলে দেখেনি। তখনই সেখানে বুহাই চলে আসে আর রেগে গিয়ে ওই বাক্সটি চেলে ফেলে দেয় আর লিংকেও সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালবেলা দেখানো হয় যে লিং একটি চিঠি রেখে সেখান থেকে চলে গিয়েছিল। লিং ওই চিঠিতে লিখেছিল কারোর জীবনই পারফেক্ট হয় না আর সবার জীবনেই সমস্যা থাকে, যদি জীবনে সমস্যাই না থাকে তাহলে সেটা জীবন কি করে হলো। বুহাইয়ের উচিত নিজের জীবনে সমস্ত সমস্যার মুখোমুখি হওয়া আর সেগুলোকে সলভ করা, এভাবে হাত গুটিয়ে বসে না থাকা। যেটা শুনে বুহাই কিছু একটা ভাবতে থাকে। এদিকে দেখানো হয় লিং যখন সেখানে ফিরে আসে দেখতে পায় যে উইলিয়ামের নামে হেড অফিসে কেউ একজন কমপ্লেন করে দিয়েছে। এটা শুনে লিং তো হাসতে থাকে আর বুঝতে পারে যে এটা কার কাজ। তখনই সেখানে বুহাই চলে আসে। বুহাইকে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মতো বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল যে বুহাই এতদিন কোথায় ছিল আর ওকে কিছু কেন জানায়নি। তবে বুহাই ওকে ঠিকই মানিয়ে নেয়। এরপর বুহাই মুনানের সাথে দেখা করতে যায়, যেখানে মুনান তো অনেক বেশি গিল্টি ফিল করছিল আর বুহাইয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। বুহাই তো এখানে মুনানকে ক্ষমা করে দেয় আর বলে তোমাকে এখন আমার খুব দরকার। উইলিয়ামের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে আমাদের দুজনকে একজোট হতে হবে। এতে মুনানও রাজি হয়ে যায়। মুনানের পর লিং এর সাথে দেখা করতে যায় আর ওর কাছে ক্ষমা চায়। লিং এখানে প্রথমে ওর সাথে রুডভাবে কথা বললেও ওকে পরে ক্ষমা করে দেয়। এরপর ওরা সবাই একসাথে কাজে লেগে পড়ে উইলিয়ামের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য। পরের সিনে আমরা মুনান আর বুহাইকে একসাথে বুহাইয়ের মায়ের কবরস্থানে যেতে দেখি, যেখানে ওরা দুজনই বুহাইয়ের মাকে একটি ফুলের বুকে দেয়। এরপর ওরা দুজন সেখান থেকে সোজা কোম্পানিতে চলে আসে, যেখানে উইলিয়াম ওদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বুহাই এখানে ওদের মিটিং অ্যাটেন্ড করে, উইলিয়াম ওদেরকে নাও বলতে পারে না। সবাই এখানে একটি ইলেকশন করে, যেখানে সবাই মিলে বুহাইকে ভোট দেয় যে বুহাই এই কোম্পানির প্রেসিডেন্ট হবে। এতে বুহাই জিতে যায়। উইলিয়াম না চাইতো ওকে এই পদটি ছেড়ে দেয়। তবে উইলিয়াম তো আগে থেকেই জানতো যে বুহাই একদিন ফিরে আসবে, তাই তো কোম্পানিতে অনেক বেশি ধার নিয়েছিল। এখন সবাই ওদের টাকা ফেরত নেওয়ার জন্য বুহাইয়ের উপরে চড়াও হয়েছিল। এতে বুহাইও বুঝতে পারে যে উইলিয়াম কেন এত সহজে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়েছে। তবে ও তো উইলিয়ামকে ওপেন চ্যালেঞ্জ করে যে ও একদিন উইলিয়ামকে ঠিকই ওর কর্মে সাজা দেবে। যদিও কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও বুহাই আর লিং মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। পরে সিনেমাদেরকে দেখানো হয় উইলিয়ামের লোকেরা এসে সকল এমপ্লয়ীদেরকে জোর করে বের করে দিচ্ছিল। তবে তখনই সেখানে মো চলে আসে আর ওদের সবাইকে বলে কোম্পানি সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। মুনান নিজের অ্যাকাউন্টে থাকা সকল টাকা দিয়ে ওদেরকে সাহায্য করেছে। যেটা জানতে পেরে লিং তো মুনানের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি তো একবার আমাদেরকে এই বিষয়ে জানালে না। মুনান বলে আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা কখনো এই টাকাগুলো নিতে না, আর তাছাড়া আমি অনেক বেশি পাপ করেছি, এইটুকু প্রায়শ্চিত্ত তো আমাকে করতে দিতেই পারো। এটা শুনে লিংও খুশি হয়ে যায়। পরের সিনে আমরা বুহাই আর লিংকে দেখতে পাই। বুহাই এখানে ছোটবেলায় ওর মায়ের দেওয়া সকল গিফট দেখতে থাকে। তখনই ওই গিফটের ভিতরে উইলিয়ামের বিরুদ্ধে থাকা সকল প্রমাণ পেয়ে যায়, যেগুলো এত বছর ধরে ওর মা এখানেই লুকিয়ে রেখে দিয়েছিল। এটা হাতে পেয়ে ওদের কাজ তো আরো বেশি সহজ হয়ে যায়। পরের দিন দেখানো হয় যে ওরা উইলিয়ামের বিরুদ্ধে সকল প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। এই ব্যাপারে জানার সাথে সাথে উইলিয়াম তো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কোম্পানিতে সবাই অনেক বেশি খুশি ছিল। এই খুশিতে বুহাই ওদেরকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয়, যাতে ওরা একটু এনজয় করতে পারে। লিং আর বুহাইও অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা মুনান আর বাওকে দেখতে পাই। যদিও ওরা একসাথেই ছিল, কিন্তু তারপরও বাও মুখ ফুটে নিজের ভালোবাসার কথা বলতে পারে না মুনানকে। অন্যদিকে লিং আর বুহাই তো অনেক বেশি একসাথে এনজয় করে, ওরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। সেখান থেকে যাওয়ার সময় লিং এর তো একটা আংটি অনেক বেশি পছন্দ হয়, তবে বুহাই ওকে ওই আংটিটি কিনে দেয় না। বুহাই কোনো রকম ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে লিং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর ও সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে তখনই আমরা পিছনে বুহাইকে দেখতে পাই। কিছুক্ষণ পর বুহাই আবারও লিংকে কল করে আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা শুনে লিংটা অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে সামনে এসে ওকে প্রপোজ করতে বলে। এতে তখন বুহাই রাস্তা পার হতে যায়, তবে তখনই উইলিয়াম এসে বুহাইকে মেরে দেয়। সাথে সাথে বুহাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিং কোনো মতে বুহাইকে হসপিটালে নিয়ে আসে।
ও সারা গায়ে রক্ত মেখেছিল, যেটাতে লিং তো অনেক বেশি কান্না করতে থাকে বুহাইয়ের জন্য। সিন এখানেই কাট হয়। আমাদেরকে এরপর কিছু বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা মুনানকে দেখতে পাই। মুনান এখন নতুন কাজ শুরু করেছে। এরপর আমরা মোয়া আর ইয়ানকে দেখতে পাই, যারা এতদিন ধরে বুহাইয়ের কোম্পানি সামলেছে, আর ওদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে। এদিকে আমরা বুহাই আর লিংকে অনেক সুন্দর একটি জায়গায় দেখতে পাই। ওদের দুজনকে এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। বুহাই তো সেখানে এসে লিংকে প্রপোজ করে দেয়, কিন্তু তখনই লিংয়ের ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি এটা লিংয়ের স্বপ্ন ছিল। এরপর লিং নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। তবে ও যখন নিজের কাজের জায়গায় যায়, সেখানে বুহাইকে দেখতে পায়। বুহাইকে দেখে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। আর এখানে আমরা আসল ঘটনা জানতে পারি, ওই অ্যাক্সিডেন্টে বুহাইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোম্পানির একটি প্রজেক্টের জন্য ওকে 1 বছরের জন্য ইউরোপে চলে যেতে হয়েছিল। বুহাই এখানে লিংকে প্রপোজ করার জন্য সেই আংটিটি নিয়ে এসেছিল, যেটা লিংয়ের পছন্দ হয়েছিল। ও এটা দিয়ে লিংকে প্রপোজ করে। লিং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে এই ড্রামাটি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম ড্রামা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।